শফিউল উমাম হয়ে জাহির হলেন ধরাতে মামদুহি সিফাত ধারণে আদবের মিসাল দেখালেন মামদুহি সিফাত ধারণে আদবের মিসাল দেখালেন মামদুহি সিফাত ধারণে আদবের মিসাল দেখালেন সুন্নতের বাহারি রঙে দিকে দিকে এলেন ছড়াতে সুন্নতের বাহারি রঙে দিকে দিকে এলেন ছড়াতে মাদানী শাহদামাত মামদুজির নকশাতে শফিউল উমাম হয়ে জাহির হলেন ধরাতে মাদানী শাহদামাত মামদুজির নকশাতে শফিউল উমাম হয়ে জাহির হলেন ধরাতে মায়া ভরা দুটি নজরে হরদম রাখেন আদরে মায়া ভরা দুটি নজরে হরদম রাখেন আদরে মায়া ভরা দুটি নজরে হরদম রাখেন আদরে এমনই থাকিবার আরজি রয়েছি দুটি হাত পেতে এমনই থাকিবার আরজি রয়েছি দুটি হাত পেতে মাদানী শাহদামাত মামদুজির নকশাতে শফিউল উমাম হয়ে জাহির হলেন ধরাতে মাদানী শাহদামাত মামদুজির নকশাতে শফিউল উমাম হয়ে জাহির হলেন ধরাতে মাদানী শাহদামাত শাহদামাত মাদানী শাহদামাত শাহদামাত মাদানী শাহদামাত শাহদামাত মামদুজির নকশাতে মাদানী শাহদামাত মামদুজির নকশাতে শফিউল উমাম হয়ে জাহির হলেন ধরাতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد وشكر لشيخنا ومرشدنا العظيم صلى الله عليه وسلم وعلى أهل بيته الكريم صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সমস্ত সনাসবত সুমহান সৈয়দ মুজাদ্দিদ আজম সাইয়েদনা মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য এবং ওনার পুত্র পবিত্রতা দানকারী মহাসম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরই জন্য সুবহানা মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত পবিত্রতা দানকারী হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মধ্যমণি কুতুবুল আলম বাহরুল উলুম ওয়াল হিকাম মুহিস সুন্নাহ মাহল বিদাত নকশায়ে হায়দার আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা শাফিউল উমাম আলাইহিস সালাম অত্যন্ত দয়া করে ইহসান করে ওনার মুবারক দিদার আমাদেরকে দান করেছেন সুবহান মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক দিদার পেয়ে আমরা সকলেই অনন্তকালের জন্য ধন্য হয়েছি আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জোরে সরে বলি আলহামদুলিল্লাহ হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম প্যারে হাজিরিন সৈয়দুল আইয়াজ শরীফ ওনার আজ বিশেষ মাহফিল বিশেষ তালিমি মাহফিল ওনার আজ তৃতীয় দিন এই পর্যায়ে সাইয়েদনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম আমাদের মাঝে বিশেষ নিয়ামত শরীফ বিতরণ করবেন ওনার মুবারক নসিহত শরীফ ওনার মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد والشكر لشيخنا ومرشدنا العظيم ولأهل بيت الكريم عليهم السلام أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلة عليه السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلة عليه السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلة عليه السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين শুরুতে আমরা একসাথে মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার প্রতি শুকরিয়া জানাচ্ছি। সবাই একসাথে আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ইবাদত ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সর্বশ্রেষ্ঠ ইবাদত সর্বোচ্চ মাকামে জিন ইনসানের মাঝে সর্বোচ্চ মাকামে তিনি আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহু সাল্লাম। সাথে সাথে যিনি সাইয়্যিদুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শুধুমাত্র খলিক মালিক ও মহান আল্লাহ পাক নন আর সমস্ত কিছুই সেই মহা সম্মানিত মহা পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দোয়া মোবারক সর্বশ্রেষ্ঠ আজিমুশান মকবুল দোয়া মোবারক পাওয়ার যে রাস্তা বেমিসাল নিসবতের কারণে মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সেই দোয়া মোবারকের পথ হাজার বছর পরে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আমরা জানি যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে ইরশাদ মোবারক করেছেন ইন্না সলাতাকা সাকানুল লাহুম নিশ্চয়ই আপনার দোয়া মোবারক মানেই হচ্ছে উম্মতের জন্য শান্তি কামিয়াবি ইতমিনান সাকিনা সমস্ত কিছুই সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এবং আমরা জানি দোয়া মোবারক পাওয়ার উপায় হচ্ছে মহা সম্মানিত মহাপবিত্র যাকাত ব্যবস্থা কায়েম করা জারি করা সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সেই বেমিসাল নিসবত হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম গতকাল ইরশাদ মোবারক করেছেন যে সেই বেমিসাল নিসবতের কারণেই আইয়ামুল্লাহ শরীফ ওয়া বাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লায়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর সেই বেমিসাল নিসবতের কারণেই আইয়ামুল্লাহ শরীফ তিনি জারি করেছেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আর কেউ কিন্তু এই বিষয়গুলো প্রকাশ করতে পারেনি একমাত্র মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সেই বিষয়গুলো জারি করেছেন। আজকে কোন আইয়ামুল্লাহ শরীফ সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম মহা সম্মানিত মহাপবিত্র 22 জুমাদাল উখরা শরীফ সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং আগামীকাল হচ্ছে মহা সম্মানিত মহাপবিত্র 23 জুমাদাল উখরা শরীফ সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এরপরে রয়েছে মহা সম্মানিত মহাপবিত্র 29 জুমাদাল উখরা শরীফ সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তারপরে রয়েছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় বারালিহি আমাদেরকে রজবুল আসম শরীফ মাস এবং শাবান শরীফ মাসে বরকত দান করুন এবং রমাদান শরীফ মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এবং সেই রজবুল আসম শরীফ মাস প্রথম তারিখ এবং বিশেষভাবে মহা সম্মানিত মহাপবিত্র 27 তারিখ আমাদের জন্য অপেক্ষা করছেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম।
তো এই বিষয়গুলো নিয়ে আমরা নিসবত হাসিলের জন্য যে বেমিসাল নিসবত মোহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি দান করেছেন আমাদেরকে, সেই নিসবত হাসিলের জন্য আমরা একটু কিছু বিষয় দেখব। সুবহানাল্লাহ, মোহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। প্রথমে মহাসম্মানিত মহাপবিত্র 22শে জুমাদাল উখরা শরীফ সাইয়েদুনা হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম আফজালুন নাস বাদাল আম্বিয়া, তিনি 28শে জুমাদাল উখরা শরীফ খিলাফত মোবারক গ্রহণ করেছিলেন এবং 11 হিজরি 13ই সাইদুসুর শরীফ তিনি খিলাফত মোবারক গ্রহণ করেছেন। বিলাইটি সান হচ্ছে 28শে জুমাদাল উখরা শরীফ, আর খিলাফত মোবারক গ্রহণ করেছিলেন 11 হিজরির 23শে খিলাফত মোবারক আজকেই তারিখটা এখানে কি বলে 22শে জুমাদাল আজকে তিনি বিসালি সামনে গ্রহণ করেছেন। 13 হিজরির 22শে জুমাদাল উখরা শরীফ তিনি বিসালি সামনে গ্রহণ করেছেন। আচ্ছা, এরপরে তিনি খিলাফত গ্রহণ করেছিলেন 13 তারিখে। সুবহানাল্লাহ, মুশকিল আসলে 11 হিজরি 13ই সাইদুল শো শাহুল আজম রেগুলার শিব মাসে। সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম। এখন আমরা কাবা শরীফ দেখতে পাচ্ছি। কাবা শরীফ থেকে অদূরেই আপনারা দেখতে পাচ্ছেন হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার ঘর মোবারক চলে গেছে খুব দ্রুত। এই যে ওনার ঘর মোবারক দেখা যাচ্ছে, এই ঘর মোবারক হচ্ছেন হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার ঘর মোবারক। সুবহানাল্লাহ, মুশকিল আসলে সিদ্দিক আকবর আলাইহিস সালাম আমরা জানি যে হিজরত মোবারক ওনার রাতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার ঘর মোবারকে তিনি করম মোবারক নিয়েছিলেন। তিনি 6 মাস রাতে ঘুমাননি। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। সেখান থেকে যে সাউর গুহা মোবারকে ওনারা গমন করেছিলেন এবং সেখান থেকে সম্মানিত হিজরত মোবারক করেছিলেন। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। সেটা আমরা দেখতে পাচ্ছি। হযরত আল্লাহ আলাইহিস সালাম ওনার হুজুর শরীফ থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফ পার হয়ে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার ঘর মোবারক তাসিম মোবারক রাখেন এবং সেখান থেকেই সাউর গুহা মোবারক আপনারা দেখতে পাচ্ছেন, গড়ে সাউর, সেখানে তাসিম মোবারক রাখেন। যে আমরা জানি এখানে মোহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বলেছেন যে আয়াত শরীফ নাজিল হয়েছিল তানি ইসনাইন ইসমা ফিল গর ইয়াকুলু লিসাহিবিহিম লা তাজান ইন্নাল্লাহা মা'ানা ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যে তিনজনের মধ্যে লা তাজান ইন্নাল্লাহা মা'ানা, তিনজনের মধ্যে তৃতীয় জন হচ্ছেন হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। তিনি সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, তিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পরেই আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। এরপরে সাইয়েদুনা হযরত ফারুক আযম আলাইহিস সালাম ওনার বিষয়টি দেখানো হচ্ছে। তিনি বিলাইতে সামনে গ্রহণ করেছিলেন পবিত্র 12 জিলহজ শরীফ। প্রত্যেকটা বিষয়ে মামলা মুশরিক কিবলা তিনি বলেছেন এই আইয়ামুল্লাহ শরীফ, মহাসম্মানিত আইয়ামুল্লাহ শরীফ, নিসবত শরীফ ওনার কারণেই প্রকাশ করা সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ, মুশকিল সালাম। খিলাফত মোবারক গ্রহণ করেছিলেন আজকের তারিখে এবং সেই বিষয়টা আমরা দেখতে যাচ্ছি। পবিত্র মক্কা শরীফ, আপনার কাবা শরীফ দেখতে পাচ্ছেন, জমজম কূপ দেখা যাচ্ছে। এখানেই যে পাহাড়ের প্রান্তদেশে হযরত ফারুক আযম আলাইহিস সালাম আপনারা দেখতে পাচ্ছেন, সিদ্দিক আকবর আলাইহিস সালাম এবং এক প্রান্তে এক পাহাড়ের এক প্রান্তে আরেক প্রান্তে হচ্ছে হযরত ফারুক আযম আলাইহিস সালাম ওনার হুজুর শরীফ। সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম। এরপরে আমরা জানি যে হযরত ফারুক আযম আলাইহিস সালাম তিনি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম গতকালও মামলা হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেছেন যে ওনাদের ইত্তেবা করতে হবে, শুধু সানাসিবত শুনলে চলবে না, ওনাদের ইত্তেবা করতে হবে। হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি যে জিহাদ পরিচালনা করেছিলেন সম্মানিত যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওয়াল্লাহি লা উকাতিলান্না মানিত্তাদানি যাকাত, যাকাত ফেতরা ওসুরের একটা উট বা বকরি বাঁধার রশি যদি কেউ কম দেয়, তিনি ঘোষণা করেছেন আল্লাহ পাক ওনার কসম অবশ্যই 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 আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। অনুরূপে ফারুক আযম আলাইহিস সালাম আমরা জানি যে বাইতুল মুকাদ্দাস শরীফ এখন কাফের মুশরিক বেদিন বদলে, আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরেই তারা চক্রান্ত ষড়যন্ত্র করছে যে বাইতুল মুকাদ্দাস শরীফ তো তারা জবরদখল করেই আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস শরীফ মুসলমানরা হাতছাড়া করে ফেলেছে। নাউজুবিল্লাহ। অথচ যে
সাইয়েদনা হযরত ফারুক আযম আলাইহিস সালাম, সাইয়েদনা হযরত ফারুক আযম আলাইহিস সালাম তিনি কিন্তু কাফের মুশরিকদের থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ তিনি মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। মুশকিল আসলাম তিনি কি বলেছিলেন যখন তিনি বাইতুল মুকাদ্দাস শরীফ চাবি মোহর গ্রহণ করতে যাচ্ছিলেন, তখন তিনি কি বলেছিলেন? নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছি সেই কওম, আমরা হচ্ছি সেই কওম, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সম্মানিত দিন ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। মুশকিল আসলাম এবং দিন ইসলাম ওনার ভিত্তি, মধ্যবর্তী স্তম্ভ, তৃতীয় স্তম্ভ কোন বিষয়টি? সম্মানিত যাকাত ব্যবস্থা। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিসসালাম তিনি আবারও বলেছিলেন, যখন আমরা জানি ওনাকে আপ্যায়ন করা হয়েছিল, সেখানে রুটিগ্রস্ত দস্তরখানার উপরে তিনি খাচ্ছিলেন, টুকি টুকি খাচ্ছিলেন, কিছু কিছু রুটির টুকরো পড়ে যেতে পারে, পড়ে গেছেন, তিনি টুকি টুকি খাচ্ছিলেন। এটা দেখে পার্শ্ববর্তী একজন বলেছিল, এখানে রাজরাজাদের দরবার, এইভাবে টুকি টুকি খাওয়া কেমন দেখাচ্ছে। নাউযুবিল্লাহ। তিনি কি বলেছিলেন? আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাযিল হুমাকা, এই সমস্ত আহাম্মকদের জন্য, এই সমস্ত জাহান্নামের কীটদের জন্য, এই সমস্ত কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারাদের জন্য আমি কি আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাত মোবারক আমি তরক করব? কোশ্চিন কালেও নয়, কোশ্চিন কালেও নয়। কাজে এখানেই শিক্ষা রয়েছে, ইবরত রয়েছে। মামলুজত মুশরিক কি বলেছেন? তিনি বলেছেন যে মুসলমানরা সমস্ত কিছু এখন নাজেহাল হচ্ছে। নাউযুবিল্লাহ। মসজিদের মধ্যে মহিলাদের নিয়ে যোগ ব্যায়াম করে। নাউযুবিল্লাহ। মসজিদ ভেঙে ফেলে বাইতুল মুকাদ্দাস হতে এখন মুসলমানরা অনেক দূরে রয়ে গেছে, যে নিজেদের আশেপাশের মসজিদগুলো ভেঙে ফেলে। নাউযুবিল্লাহ। একটা অনুভূতি পর্যন্ত না, একটা টু শব্দ পর্যন্ত নাই। মুসলমানরা তো লাঞ্ছিত হবেই, কারণ যে তারা মূল বিষয় সম্মানিত সুন্নাত মোবারক, সম্মানিত যাকাত ব্যবস্থা তারা ছেড়ে দিয়েছে, দিন ইসলাম তারা ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছেন যে বাইতুল মুকাদ্দাস শরীফ আফসোসের বিষয়, এখন মুসলমানরা সেখানে নামাজও ঠিকমতো পড়তে পারে না গোলাগুলির কারণে। নাউযুবিল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন মামলুজত মুশরিক কিবলা আসলাম গতকাল যে বিষয়টি ইরশাদ মোবারক করেছেন, হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ফারুক আযম আলাইহিস সালাম, দুজনেই ওনারা নিসবত চেয়েছিলেন, অবস্থান করতে চেয়েছিলেন। ওনাদের রওজা শরীফ কোথায় এখন অবস্থিত? সুবহানাল্লাহ। মামলুজত মুশরিক কিবলা আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পাশেই ওনারা দুজন অবস্থান মোবারক করছেন। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম এখানে রওজা শরীফের এটা 3D ভিউ বলে, 3D ভিউ দেখা যাচ্ছে, ভিতরে দেখা যাচ্ছে, সামনে নাই। প্রথম অবস্থায় হযরত সিদ্দিক আকবর আছে, ওনার সিদ্দিক আলাইহিস সালাম, ওনার উম্মাতুল মুমিনিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজুর শরীফ দেখতে পাচ্ছেন। দিদার মোবারকে যাওয়ার পরে এখানেই যে রওজা শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার রওজা শরীফ মোবারক তিনি তাসিম মোবারক রাখেন। এরপরে সিদ্দিক আকবর আলাইহিস সালাম, পরে তারপর হযরত ফারুক আযম আলাইহিস সালাম আপনারা দেখতে পাচ্ছেন, নমুনা করা হচ্ছে, সেই বিষয়টা এখানে দেখানো হচ্ছে। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম। এরপরে হযরত কালকে যে দিবস রয়েছে, কালকে কি দিবস? 23শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম উম্মাতুল মুমিনিন আসহাবী আলাইহিস সালাম ওনার বিশাল সান্ম গ্রহণ দিবস। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি বিলায়তী সান্ম গ্রহণ করেছেন 20 বছর পূর্বে, সম্মানিত নবুয়ত মোর প্রকাশে 20 বছর পূর্বে 1900 রবিউল সানি শরীফ। সুবহানাল্লাহ। মুশরিক ইয়ামুল জুমআ। এবং নিসবতুল আজিম শরীফ সংগৃহীত হয় 5ম হিজরির 8ই জিলকত শরীফ। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম 5ম হিজরি 8ই জিলকত শরীফ। সুবহানাল্লাহ। মুশরিক আমরা জানি যে তখন অলিমা শরীফে যে সুন্নতি খাবার মোবারক যে বিষয়টি মামলুজত মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি জারি করেছেন। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম যে হায়েস্ট খাবার মোবারক, সেই খাবার মোবারকটি আপনারা আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্রে আমাদের ক্যান্টিন শরীফে পানার সেকশনে সেটা পাবেন। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম এবং সেই দিনই মহাসম্মানিত মহাপুত্র পর্দার আয়াত শরীফ নাজিল হয়। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম এবং ওনাকে আতওয়ালু ইয়াদান বলা হতো, কারণ তিনি অত্যন্ত দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম এবং ওনার হুজুর শরীফ মোবারক দেখতে পাচ্ছেন। হযরত সিদ্দিক আলাইহিস সালাম ওনার হুজুর শরীফের পরে হুজুর শরীফ হচ্ছে হযরত সাবিয়া আলাইহিস সালাম ওনার হুজুর শরীফ মোবারক। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম
তিনি 20 হিজরি 23 জুমাদা লুকটা শরীফ ইয়ামুল ইসলাম আলিম শরীফ বিশালী সান্নাত গ্রহণ করেন। ওনার রওজা শরীফ পবিত্র জান্নাতুল বাকি শরীফে অবস্থিত। সুবহানাল্লাহ আব্দুল মুশকিল আলাইহিস সালাম। জান্নাতুল বাকি শরীফে আপনারা দেখতে পাচ্ছেন যে 8ম চিহ্নিত 8 নম্বর চিহ্নিত যেই স্থান নরক রয়েছেন সেখানেই ওনার রওজা শরীফ অবস্থিত। দেখা যাচ্ছে পুরো জান্নাতুল বাকি শরীফের আপনারা চিত্র দেখতে পাচ্ছেন, সেখানে দূর থেকে ওনার রওজা শরীফ নরক দেখা যাচ্ছে। এখানে সম্ভবত 9 জন উম্মাতুল মুমিন আলাইহিস সালাম ওনাদের রওজা শরীফ একসাথে রয়েছেন। দেখেন সর্বশ্রেষ্ঠ যারা রয়েছেন, গতকাল বলেছি, এর আগের দিনে বলেছি, এই কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদিন আসাদের দোসর ওনাদের রওজা শরীফ যে কীরকম অবহেলা রয়েছে, নাউজুবিল্লাহ। এই সমস্ত কুল কায়নাতের ওনারা হচ্ছেন উম্মাতুল মুমিন আলাইহিস সালাম, ওনাদের রওজা শরীফ কীরকম নাজাইল অবস্থায় রয়েছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মুসলমানদের জন্য আফসোস আফসোস যে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, নাউজুবিল্লাহ। একমাত্র ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি এই বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছেন। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। কাজে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ওনারা সমস্ত কিছুই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে সমস্ত কিছুই ওনারা কুরবান করেছেন। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। ওনার রওজা শরীফ মোবারক। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। আচ্ছা, এরপর 29 তারিখ আমরা জানি সাইয়েদনা হযরত ইমাম রাশিদ আলাইহিস সালাম ওনার বিশালী শানমুবারক গ্রহণ দিবস। আহলে বাইত আছে ওনাদের 10ম ইমাম, ওনার বিশালী শানমুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। আচ্ছা, আচ্ছা, এরপরে আমাদের রজবুল আসম শরীফ মাস। রজবুল আসম শরীফ মাস হচ্ছে যে বীজ বপনের সময়। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। যে 5টা রাতে দোয়া কবুল হয়, এটা মনে রাখতে হবে, 5টা রাতে দোয়া কবুল হয়। ইন্নাদ দুআ ইস্তাজাবু ফি খামসিল লায়াল। আউয়ালু লাইলাতুল রজব, লাইলাতুল নিসফি শাবান, লাইলাতুল কদর মুবারাকা, লাইলাতুল ঈদাইন। যে প্রথম রাতটি হচ্ছে রজবুল আসম শরীফ মাস, ওনার প্রথম রাত। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। সেই রাতও আমাদের জন্য আসছে। ইমাম হযরত মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি যে গত মাহফিলে আমাদেরকে ইরশাদ মোবারক করেছিলেন যে আমাদের জন্য আলাদা একটা বিষয় রয়ে গেছে, যে প্রথম রজবুল আসম শরীফ মাস ওনার প্রথম তারিখে। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। মানে এই তারিখে কি সংগঠিত হয়েছিল? এই তারিখে হযরত উম্মু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের নিসবাতুল আজিমা শরীফ সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। প্রথম জুমার রাতটি 1 তারিখ, যে রজবুল আসম শরীফ মাস ওনার 1 তারিখে। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে বলেছিলেন যে শবে বরাত, শবে কদর সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল রগাইব শরীফ। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। একদিকে যেমন দোয়া কবুলের রাত, অন্যদিকে যে মহাসম্মানিত মহাপবিত্র সর্বশ্রেষ্ঠ নিসবাতুল আজিমা শরীফ ওনার রাত। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। এই রাত যদি না আসতো তাহলে কোনো কিছুই পাওয়া যেত না, কোনো রাতই পাওয়া যেত না। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। সারা দুনিয়াতে একমাত্র ইমাম হযরত মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি এই বিশেষ রাতটি বিশেষভাবে উদযাপন করে থাকেন। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। আমরা দেখতে পাচ্ছি পবিত্র মক্কা শরীফ সাইয়েদনা হযরত জিবরিল আলাইহিস সালাম আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাবা শরীফ থেকে ওনার হুজুর শরীফটা আমরা দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে শিহাবে আবু তালিব যেখানে সংগঠিত হয়েছে সেইখানেই একটু খেয়াল করলে দেখতে পাবেন যে ঘর মোড়ক চিহ্নিত করা হয়েছে হযরত সাইয়েদনা হযরত জিবরিল আলাইহিস সালাম আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র হুজুর শরীফ। এই হুজুর শরীফই ওনারা তাসিম মোড়ক রেখেছিলেন। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। এই হুজুর শরীফে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসিম মোবারক গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। যে ওনাদের রওজা শরীফ আমরা দেখার চেষ্টা করব। রওজা শরীফ অনেক খুঁজে আমরা দুর্লভ একটি ভিডিও পেয়েছি, যে হযরত উম্মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা শরীফ যে আবওয়া নামক স্থানে আমরা ম্যাপে দেখতে পাবো অবস্থিত। এখানে দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মদিনা শরীফ থেকে প্রায় 23 মাইল দূরে আবওয়া নামক স্থানে মহাসম্মানিত মহাপবিত্র রওজা শরীফ উম্মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ। সুবহানাল্লাহ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম। আমাদের বিশেষ নাত শরীফ ইমাম মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি জারি করছেন
সেই বিশেষ নাত শরীফ তিনি পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই বিশেষ নাত শরীফ যে পাঠ করবে, শুনবে, যে প্রত্যেকেই নাজাত লাভ করবেন, বিরাট মাকাম তিনি লাভ করবেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের অনেকখানি উপরে কিরকম অবহেলার মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের জন্য আফসোস, আফসোস। মুসলমানরা কাফের মুশরিকদের বিষয়গুলো জানে, তাদের সমস্ত বিষয়গুলো তাদেরকে মুখস্থ করানো, ঠুরস্থ করানো হয়, কিন্তু যারা সর্বশ্রেষ্ঠ ওনাদের বিষয়গুলো আমরা জানি না। নাউজুবিল্লাহ। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদের জন্য কত সৌভাগ্য, তিনি আমাদেরকে সেই নিসবত দান করছেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আমরা কত সৌভাগ্য, আমাদের সৌভাগ্য কতখানি হিসাব করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, বারে বারে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো সবচেয়ে শ্রেষ্ঠ যে রাত, তো মনে রাখতে হবে যে 27শে রজবুল আসম শরীফ, মহাসময়িত মিরাসুল বোনার রাত, যে রাতে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, ওনার দিদার মোহরকে গমন করেছিলেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে এই যে আয়াত শরীফ, এই যে এখানে যে বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রি মোহরকে গমন করেছিলেন, সেই রাত্রি মোহরকে নিদর্শন মোহরক দেখানো হয়েছিল। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এখন যে মূল যে বিষয়টি, এই রাত্রি মোহরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আর আমাদের জন্য বিশেষভাবে যে নিসবত, যে নিসবতের হিস্সা, যে বেমিসাল নিসবত, দিদার মোহরকের হিস্সা, মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি হাদিয়া মোহরক করেছেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজেই মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে যদি আমরা না পেতাম, রদাইবে মুর্শিদ কিবলা আলাইহিস সালাম 27শে রজবুল আসম শরীফ, লাইলাতুল মিরাজ শরীফ, এই রাত্রি সংগৃহীত হয়েছে। এই রাত্রি যদি না আসতো তাহলে আমরা এখানে বসতে পারতাম না, আমরা সুন্নতি লেবাস পড়তে পারতাম না, আমরা জাকাত ব্যবস্থা নিয়ে আলোচনা করতে পারতাম না, আমরা যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, অন্যান্য সুন্নতি আমল করা, অন্যান্য কোনো বিষয়, কোনো রাত, কোনো আইয়ামুল্লাহ শরীফ, সাইদুল্লাহ শরীফ, অনন্তকাল ব্যাপী মাহফিল, শহর প্রদক্ষিণ, কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ, কোনো কিছুই আমরা লাভ করতাম না। কাজেই সর্বশ্রেষ্ঠ লাভ হচ্ছেন 27শে রজবুল আসম শরীফ। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। যেটা সবাইকে মনে রাখতে হবে, এই বিষয়গুলো জেনে যে নিসবত হাসিল করার জন্য সবাইকে কোশিশ করতে হবে। যেভাবে কোশিশ করা, যে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। যিনি সবর করতে পারবেন, যিনি শুকরিয়া আদায় করতে পারবেন, তিনি কিন্তু এই নিয়ামত ওনারা লাভ করবেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। বেমিসাল নিসবত ওনারা হাসিল করবেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এখন মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যে ওনার, যে তিনি আমাদেরকে নিসবত দান করছেন, এই নিসবত পেতে হলে তাহলে কি করতে হবে, যে কি করতে হবে? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম, খুলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, মুর্শিদ কিবলা আজকে আমাকে বলে দিয়েছেন, এই যে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, হযরত ফারুক আযম আলাইহিস সালাম, ওনাদের শুধু সানাসিবত শুনলে চলবে না, ওনারা কি করেছেন? ওনারা জান মাল সমস্ত কিছু কোরবান করেছেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাবুকের জিহাদে সিদ্দিক আকবর আছেন, তিনি সমস্ত সম্পত্তি, সমস্ত কিছু যে একটা বস্তার মধ্যে ভরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মোবারকে, ওনার গোলামিতে তিনি যে পেশ করেছেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলা লাত্তাখাসতু আবু বকর আলাইহিস সালাম খলিলা আলা ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ। যে যদি আমি কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, তাহলে আপনি জেনে রাখুন যে আমি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনাকে খলিল হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ মুর্শিদ। সাবধান, আপনারা জেনে রাখুন আমি হচ্ছি আল্লাহ পাক ওনার খলিল। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই যে বিষয়টা ওনারা বেমিসাল, হযরত ফারুক আযম আলাইহিস সালাম তিনি সমস্ত কিছু ত্যাগ করেছেন। কালকে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বলেছেন, ওনারা যে দেখা গেছে যে খিলাফত, ওনার সময় তো খিলাফত ওনার দায়িত্ব পালনের ক্ষেত্রে এতখানি ওনারা নিবেদিত ছিলেন, এতখানি নিবেদিত ছিলেন যে ওনাদের যে স্বাস্থ্য মোবারক, ওনারা শুকনো শান মোবারক গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো এই বিষয়টা ফিকির করতে হবে। এখন মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেছেন যে বিশেষ নিসবত ওনাদের সাথে, প্রত্যেকের সাথে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে দান করা হয়েছে, প্রদান করা হয়েছে, হাদিয়া করা হয়েছে। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার প্রত্যেকটা আদেশ নির্দেশ সূক্ষ্মাতিসূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ আদেশ নির্দেশ পালন করতে হবে। এখন কিছু আদেশ নির্দেশ আমরা এখানে পাঠ করে শোনাবো। আমি গতদিনে বলেছিলাম এই বিষয়গুলো লিখে নিতে হবে, মুখস্থ ঠুটস্থ করতে হবে, কলবস্থ করতে হবে, যে তাহলে যে বাস্তবায়ন করতে সহজ হবে। শুধু শুনলে চলবে না, যে শুনলাম আর চলে গেলাম তাহলে চলবে না, প্রত্যেকটা বিষয় বাস্তবায়ন করতে হবে। প্রথম যে বিষয়টা আমরা আগেও বলেছি যে সাইদুল হিসেবে পালন করতে গেলে 1 নম্বর বিষয় কি? 1 নম্বর বিষয় হচ্ছে তহবিল। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ খাত, আপনি খরচ করবেন অনেক খাত, সর্বশ্রেষ্ঠ খাত কোনটি? সাইদুল হিসেব ওনার উপরে খরচ করা। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মান আনফাকা দিরহামান ফি মালুদি ইকরামান ফাকানা মান আনফাকা দাবালাম মিন যাহাবিন আহমান ফিল ইয়াতামা
ফি সাবিলিল্লাহ তাআলা 1 দিরহাম খরচ করলে লাল সোনার পাহাড় পরিমাণ যে ইয়েতিমদের রাস্তায় খরচ করার সমান পরিমাণ প্রতিদান পাওয়া যাবে। সুবহানাল্লাহ মামুন মুশরিক কিবলা আলাইহিস সালাম। আর বিশেষভাবে যে দান বক্সের কথা মামুন মুশরিক কিবলা আলাইহিস সালাম বলে দিয়েছেন, প্রত্যেককে দান বক্স গ্রহণ করতে হবে কমপক্ষে 1/700 গুণ। কমপক্ষে কত? 1/700 গুণ। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এখানে বলা হচ্ছে যে দান করার মিসাল কি, একটা বীজ বপন করা হলো, একটা বীজ বপন করা হলো, সেই বীজ থেকে একটা গাছ হলো, সেই গাছে 60টা শীষ। কতগুলো শীষ? প্রত্যেক শীষে ফি কুল্লি সুমুলাতিন, প্রত্যেক শীষে মিয়াতু হাব্বা 100 করে দানা। কটা দানা? 60টা শীষে কতগুলো হলো? 700 দানা। কটা থেকে হলো? একটা থেকে। 1/700। এই ঘটনা অহরহ আল্লাহ পাক ঘটাচ্ছেন না? তাহলে সেই ঘটনা যদি আপনি ঘটাতে চান তাহলে কি করতে হবে? দান বক্স নিতে হবে। সুবহানাল্লাহ মুশকে 1 টাকায় কমপক্ষে 700 গুণ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যে যেরকম নিয়ত করবে, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক নিয়ত অনুসারে সেভাবে বাড়িয়ে দিবেন। সেটা হতে পারে 700, হতে পারে 7000, হতে পারে 7 লক্ষ, 7 কোটি, 7 বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, পেন্টালিয়ন, হেক্সালিয়ন, হেপ্টালিয়ন, ন্যানোলিয়ন, ডেকালিয়ন। আল্লাহু ওয়াসিউন আলিম। এত গুণ বাড়িয়ে দিবেন যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, যে আমাদের চিন্তা কল্পনার বাইরে সেটা বেমিসাল ভাবে তিনি বৃদ্ধি করে দিবেন। একমাত্র তিনি সেটা ভালো জানেন। সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সালাম। আর সেটা পাওয়ার উপায় কি? দান বক্স। তাহলে কাফের মুশরিক বেদিন বদদিনের পিছনে পিছনে ঘুরতে হবে, কি করতে হবে? দান বক্স নিতে হবে। সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সালাম। আর যে বিষয়গুলো গতকাল বললাম যে ইমান বাঁচানো ফান্ড যে কার্যক্রম চলছে, সেই কার্যক্রমে যদি অংশগ্রহণ না করেন তাহলে আপনাদের ইমান থাকবে? ইমান থাকবে কি? তাহলে সেই কার্যক্রমে নিজে খুঁজে অংশগ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সালাম। এবং তহবিলের অন্যান্য বিষয় যেগুলো রয়েছে, বিজ্ঞাপনের বিষয় রয়েছে, এরপরে আমাদের যে মসজিদ মাদ্রাসা নির্মাণের বিষয় রয়েছে, সেই এককালীন হাদিয়ার বিষয় রয়েছে, তারপর কিতাবাদি ছাপানোর ফান্ডের বিষয় রয়েছে, যে বিষয়গুলো হচ্ছে হাতে গোনা কয়েকটা বিষয়। যাকাত ফিতর রয়েছে, বাইতুল মাল শরীফ রয়েছে। সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সালাম। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হচ্ছে আমিল। দ্বিতীয় বিষয় কি? আমিল। শুধু টাকা পয়সা থাকলে চলবে না, কাজ করার জন্য আমিল প্রয়োজন। কতজন আমিল লাগবে আমাদের? এই 1 সপ্তাহের মধ্যে 200 থেকে 250 জন আমিল লাগবে কমপক্ষে। তাহলে কতজন আমিল সংগ্রহ করা হলো? কে সংগ্রহ করবে? 120 জনের সাথে যোগাযোগ করে কমপক্ষে 12 জন আমিল প্রত্যেকের। অনেকে দেখা যাচ্ছে বেকার ঘুরে। মামুন মুশরিক কিবলা ওনার বিশেষ তাজদীদ মরে তিনি বলেছেন যারা রাস্তাঘাটে টোকাই থাকে তাদেরকে ধরে এনে তাদেরকে সুন্নতি তালিম দিতে হবে। সুবহানাল্লাহ মুশরিক কিবলা সালাম। সুন্নত প্রচার তাদেরকে নিয়োগ করতে হবে। কেউ তো তাদের বিষয়গুলো দেখেন না। মামুন মুশরিক কিবলা তাদেরকে তুলে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ মুশরিক কিবলা সালাম। যে তাদেরকে সর্বশ্রেষ্ঠ সুন্নত পরক শিক্ষা দিতে হবে, সুন্নতি তালিম তাদেরকে দিতে হবে, সুন্নত প্রচারে তাদেরকে নিয়োগ করতে হবে। সুবহানাল্লাহ মুশরিক কিবলা সালাম। তাহলে আমিল লাগবে আমাদের। মূল হচ্ছে গবেষণার জন্য মসজিদ মাদ্রাসার জন্য যে আঞ্জুমান আল বানাত ওয়া তালিমি মজলিস এবং মহাসমাহিত মাহফিল সুন্নত পরক প্রচার, এই 5টা বিষয়ের জন্য আমিল প্রয়োজন। এরপরে 3 নম্বর বিষয় হচ্ছে কি? মসজিদ মাদ্রাসা। 3 নম্বর বিষয় মসজিদ মাদ্রাসা। মামুন মুশরিক কিবলা এখন আমাকে বলে দিলেন যে আমাদের সমস্ত কার্যক্রম কোন ভিত্তিক হবে? ভালো করে বুঝে রাখেন, সমস্ত কার্যক্রম হবে মসজিদ মাদ্রাসা। এটা কেমন বিষয়? খাস সুন্নত। সুবহানাল্লাহ মুশরিক কিবলা খাস সুন্নত। সমস্ত কার্যক্রম দরবারে নববী শরীফ ওনার ভিত্তিক হতো। এখন মামুন মুশরিক কিবলা আমাদের সমস্ত কার্যক্রম কোন ভিত্তিক হয়? সুন্নতি মসজিদ ভিত্তিক এখানে আমাদের হচ্ছে। সুবহানাল্লাহ মুশরিক। তেমনি প্রত্যেকটা জায়গায় সমস্ত কার্যক্রম কোন ভিত্তিক হবে? মসজিদ মাদ্রাসা ভিত্তিক। আমাদের লক্ষ্যমাত্রা কি? আগামী 6 মাসের মধ্যে প্রত্যেকটা থানায় আমরা দেখতে চাই যে কারা কারা এই যে মামলা হযরত মুর্শিদ কিবলা সালাম তিনি যে বলেছেন কলারা বকজারের মধ্যে হাল ইস্যু, এত কথাবার্তা প্রয়োজন নাই। কলারা বকজারে এত কথাবার্তা প্রয়োজন নাই। মধ্যে হাল ইস্যু জিকির করতে হবে, হালের বসে হতে হবে। কলারা বকজারের মধ্যে হাল ইস্যু, পেশে কামাল ইস্যু, যে একজন কামেল শায়েখ আলাইহিস সালাম ওনার পা মাল ইস্যু, পায়ের মল ধুলি মরক হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ মুশরিক কিবলা সালাম। যে পেশে কামেলে পামাল ইস্যু, গর্ত সাঙ্গ করা মর্মশায়ী, চুবু সাহেব দিলওয়াসি গহরশায়ী, যে যদিও তুমি যে শক্ত মর্মর পাথর হয়ে থাকে তাও যদি ইত্তেবা করা হয় পায়ের মল ধুলিকণা হয়ে যাওয়া মানে হচ্ছে কি? প্রত্যেকটা বিষয় বিনা চুচেরা কিলোকালে ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ মুশরিক কিবলা সালাম। তাহলে কি যেমন তিনি মহামূল্যবান তিনি পাথর হয়ে যাবেন। সুবহানাল্লাহ মুশরিক মণিমুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ মুশরিক কিবলা সালাম। কাজে কোনো কথাবার্তার প্রয়োজন নাই। আমাদের কি করতে হবে? যে আদেশ নির্দেশ করা হচ্ছে বিনা চুচেরা কিলোকালে কাল ক্ষেপণ না করে
প্রত্যেকটা আদেশ নির্দেশ বাস্তবায়নের জন্য উদ্যোগ নিতে হবে। সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সালাম। সেই জন্য আবারও বলছি, আমাদের কতদিনের মধ্যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে? 6 মাসের মধ্যে প্রত্যেক থানায়। তো এতটুকু শেষ হবে? তারপরে ইউনিয়নে, তারপরে গ্রামে, তারপরে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সালাম। তো আমরা এখানে মসজিদ মাদ্রাসা দেখতে পাচ্ছি, এখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মসজিদ মাদ্রাসা করা হয়েছে, আপনার বিশেষভাবে একটা মসজিদ মাদ্রাসা আমি দেখাবো, যে কেন্দ্রীয় নেত্রকোনা, কেন্দ্রীয় থানা, নেত্রকোনা জেলা। হ্যাঁ, এখানে যে মসজিদ মাদ্রাসা দেখতে পাচ্ছেন, আচ্ছা আরো ছবি আছে, দেখুন একটাই কেন, আর ছবি ছিল অনেকগুলো ছিল তো। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, আগেরটা থাকুক দেখি, এটা তো হাতিমুড়া খাগড়াছড়িতে। এখানে যে মসজিদ করা হয়েছে, কে করেছে? আমি আজকে সরাসরি পরিচয় দিয়ে বলছি, কে করেছে? হ্যাঁ, এই যে উনি দাঁড়াচ্ছেন, দেখেন, সবাই দেখে রাখেন। আমাদের শাহজাহানপুর আঞ্জুমানের তিনি মসজিদ মাদ্রাসাটা করেছেন, মসজিদটা করেছেন। সুবহানাল্লাহ মুশকিল। এই যে বিষয়টা স্বাভাবিকভাবে বলতে গেলে উনি খুব বড় লাখ টাকা ইনকাম করেন মাসে, সেরকম নয়, কিন্তু তারপরে তিনি উদ্যোগ নিয়েছেন, তিনি লেগে রয়েছেন, সুন্দর করে তিনি মসজিদ করে ফেলেছেন। সুবহানাল্লাহ মুশকিল। আপনারা যে 6 মাসের টার্গেট লক্ষ্যমাত্রা আপনি করতে যাবেন, উনি আগেই বাস্তবায়ন করে ফেলছেন। সুবহানাল্লাহ মুশকিল। কাজে এটা উদাহরণ যে ওনার কাছে শিখে নেন যে কিভাবে উনি করেছেন। অনেক বেশি যে উনি ইনকাম করেন সেটা কিন্তু নয়, তারপরে কিন্তু তিনি মসজিদ করেছেন এবং সুন্দর মতো করেছেন। অনেকখানি জায়গা নিয়ে কিন্তু করা, হ্যাঁ, সুন্দর মতো করেছেন এবং দেখতেও সুন্দর। এই ছবিগুলো ঠিক মতো আসেনি, আরো অনেকগুলো ছবি ছিল। আর মসজিদ মাদ্রাসা আমাদের জায়গা জায়গা হচ্ছে। এরপরে যেটা দেখানো হচ্ছে, ঠিক আছে বসেন, সবার এটা শিখতে হবে যে চেষ্টা করবে যে সেই কিন্তু পাবে। মোহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস ওনার কাছে যে কেউ পাবে, চাবে যে কোনো নেক বিষয়, আপনি যত চাইতে পারেন, যত বড় আঙ্গিকে আপনি চাইতে পারেন, আপনি অবশ্যই মোহাম্মদ মুর্শিদ কিবলা আপনাকে সেটা দান করবেন। সুবহানাল্লাহ মুশকিল। আমরা চাইতেই পারি না মোহাম্মদ মুর্শিদ কিবলা সেটা আপনাকে দিবেন। আপনি চান নেক কাজে যত বড় আকারে আপনি চান, সমস্ত কিছু মোহাম্মদ মুর্শিদ কিবলা তিনি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ মুশকিল। যে হাতিমুড়াতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নির্মাণ কাজ চলছে, অনেকখানি হয়ে গেছে, এটা আগের ছবি। এরপরে এই যে হয়ে গেছে, নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে কক্সবাজারে মসজিদ নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ মুশকিল। কত সুন্দর করে টাইলস করে করা হয়েছে। এরপরে এটা রানিহাটি চাপাই, এটা গত মাসে মনে হয় করা হলো, গত 2 সপ্তাহের মধ্যে করা হয়েছে, বিল্ডিং করে করা হয়েছে। কততলা ফাউন্ডেশন? 5 তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এরপরে আরো অনেক আছে, হাজার হাজার মসজিদ মাদ্রাসা এখন আমাদের হয়ে গেছে। সুবহানাল্লাহ মুশকিল। এখন আমাদের সমস্ত কার্যক্রম আরো আছে, অনেক ছবি আছে, আনে নেই তারা, অনেক ছবি আছে যে যেখানে যেখানে কার্যক্রম হচ্ছে। ওই যে দিন যে বললো যে রাঙামাটি থেকে তাদের থানার মধ্যেই 6টা মসজিদ। সুবহানাল্লাহ মুশকিল। মোহাম্মদিয়া জামিয়া শরীফ এতিমখানা লীলাবলী কটা? 6টা। যারা আসছে কিনা আমি জানি, এখনো থাকতে পারে। 6টা মসজিদ, একই থানার মধ্যে 6টা মসজিদ। সুবহানাল্লাহ মুশকিল। তা সেই গহীন জায়গায়, যে রাঙামাটিতে আপনারা জানেন কাপ্তাই লেক, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দিন পার হয়ে যায়। সেই গহীন জায়গার মধ্যে মোহাম্মদ মুর্শিদ কিবলা তিনি 6টা মসজিদ স্থাপন করেছেন। সুবহানাল্লাহ মুশকিল। কোনো জায়গা বাদ নেই। সুবহানাল্লাহ মুশকিল। কাজে আপনাদের উদ্যোগ নিতে হবে যে মাম্মানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে একটা মসজিদ নির্মাণ করলো তিনি জান্নাতে ওনার ঠিকানা, যে স্থায়ী বালাখানা, ওনার ঠিকানাটা নির্ধারণ করে নিল। সুবহানাল্লাহ মুশকিল। কাজে যার ঠিকানা, যে আপনি যে কোনো একটা থানার মধ্যে আপনার থানা আছে, সেটা যে জেলা যে থানা, সেই থানায় আগামী 6 মাসের মধ্যে, কত মাস? 6 মাসের মধ্যে আমাদের মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে। আগামী 63 দিন ব্যাপী মাহফিলের পূর্বেই আমরা চাই মসজিদ মাদ্রাসা চালু প্রত্যেকটা থানায়। সুবহানাল্লাহ মুশকিল। আমাদের সমস্ত কার্যক্রম মোহাম্মদ মুর্শিদ কিবলা বলেছে মসজিদ বৃদ্ধি করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। আচ্ছা, এরপরে আরো একটি বিষয় রয়েছে, বাইতুল হিকমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মোহাম্মদ মুর্শিদ কিবলা তিনি বারে বলেছেন, গতকাল রাতেও বলেছেন বাইতুল হিকমা। এই যে ওনাদের সামনে কিতাবগুলো বের হচ্ছে, হ্যাঁ, হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম, হযরত আবু বকর আলাইহিস সালাম, আবু রাসূল উম্মুল মুসলিমিন আলাইহিস সালাম, হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম, হযরত আবু বকর আলাইহিস সালাম, ওনাদের সামনে হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম, খুলাফা রাশিদিন আলাইহিস সালাম, ওনাদের সামনে কিতাবাদি বের করা হয়েছে। অনেক কিতাবাদি বেরোচ্ছে। তো এই কিতাবাদি যদি না হয়, না পড়া হয়, না জানা হয়, অন্যদের মাঝে না ছড়ানো হয়, তাহলে কাফের মুশরিকরা বিভ্রান্ত করবেই। তো এখন সহজ উপায় হচ্ছে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করে নিজে কিতাবাদি পড়তে হবে আর সমস্ত কিতাব ছড়াতে হবে। যে বাইতুল হিকমা আমরা বলছি কয়টা বিষয়ের কিতাব সেখানে রাখতে হবে? 12টা বিষয়। আমরা একবার শুধু দেখে যাই, ওলিয়া মুর্শিদা, মুর্শিদ কিবলা ওনার সামনে যে কিতাব বলছে, আহলুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনাদের সামনে হুব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুব্বি আহলিবাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিরাতুল কোরআন শরীফ বিষয়ে, ইয়াতাফাক্কারু ফিদ দ্বীন,
দিন ইসলাম ওনার বিভিন্ন মাসলামাসাল বিষয়ে, এরপর ফালিয়া ফারাহু সাইদুল ইসলাম ওনার বিষয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত, তারপরে এরপর আনাম তালাহিম সমস্ত নিয়ামতপ্রাপ্ত যারা রয়েছেন ওনাদের শানে সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম উদখুলু ফিস সিলমি কাফা, তারা বাল্য বিবাহ বন্ধ করে দেয়, নাউযুবিল্লাহ। মুসলমানদের কোনো সারা শব্দ নাই, মুসলমান উম্মত দাবি করে যে বাল্য বিবাহ বন্ধ করে দিলে, বাল্য বিবাহ তারা বন্ধ করে আইন করে, নাউযুবিল্লাহ। তাহলে এই বিষয়টা কার শানের খেলাফ? সরাসরি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শানের খেলাফ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তাহলে আমরা ইমানদার দাবি করি, আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমাদের মধ্যে কোনো অনুভূতি নাই, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। সেই জন্য এই যে কিতাবগুলো রয়েছে উদখুলু ফিস সিলমি কাফা, এই যে এই সংক্রান্ত সমস্ত কিতাব, খাস সুন্নত, সেই কিতাবগুলো ব্যাপকভাবে ছড়াতে হবে। মসজিদ ভেঙে ফেলে এই কিতাব ছাপানো হয়েছে, মামলুক মুশরিক ইমাম ছাপিয়েছেন, সম্ভবত আমার যতটুকু মনে আছে 15,000 কিতাব ছাপানো হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব তিনি ছাপাচ্ছেন। তো এই কিতাবগুলো কি যে গোডাউনে জমা থাকবে না, আপনারা বাড়িতে বাড়িতে নিয়ে প্রচার করবেন? কোনটা করা হবে? তাহলে গোডাউন আজকের মধ্যে শেষ করতে হবে। করা যাবে কি করা যাবে না? যে প্রত্যেকে কিতাব নিয়ে যাবেন, প্রত্যেকে বেশি বেশি করে কিতাব নিতে হবে। এরপর সমাজের সুন্নত মুহাররত, নিয়মিত মুনাশারাত এবং বিবিধ বিষয়, এই বিষয়গুলোর কিতাব আমরা প্যাকেজ করেছি। যে কিতাব যদি না নেন অপূর্ণ, আপনার বাইতুল হিকমাটা এখন শূন্য, বাইতুল হিকমাই নাই। যে বাড়িতে গিয়ে যে প্রথম কাজটা যে কাজগুলো করতে হবে, যে বিষয়গুলো বলা হচ্ছে একটা একটা করে জারি করবেন, একটা বাদ দিবেন না। বাদ দিবেন কি? যেখানেই পারেন সেখানে বাইতুল হিকমা লিখে কিতাব রেখে, যা আছে কিতাব রেখে কিতাব নিয়ে যাবেন, সুন্দর করে সাজিয়ে বাইতুল হিকমা জারি করে দেবেন। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম নিজে পড়বেন, অন্যদেরকে পড়তে দিবেন। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। এরপরে যে বিষয় রয়েছে মহাসমিত মহাপুরুষ সুন্নত মুহাররত প্রচার, সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম, যে সুন্নত মুহাররত প্রচার, ফা ইন্নাহু মিন বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা। আমরা জানি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করে গেছেন যে আমার পরে ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ, অনেক মতভেদ দেখা যাবে। فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وتمسكوا بها وعضوا عليها بالنواجذ। যে তিনি কি বলেছেন? যে আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিন আলাইহিস সালাম ওনাদের সুন্নত, এই ফারুক আযম আলাইহিস সালাম তিনি বলে দিলেন, আর টুকু সুন্নত হাবিবি লিআজলি হাযিল উম্মাতা, এই সমস্ত কাফের মুশরিক মুহাম্মদদের জন্য কি আমি আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ছেড়ে দিব? নাউযুবিল্লাহ। কিন্তু মুসলমানরা সেই সুন্নত ছেড়ে দিয়েছে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তা আমি আপনাদের জন্য লাজিম করে দিলাম, ফরজ করে দিলাম, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিন আলাইহিস সালাম ওনাদের সুন্নত। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন ওয়া তামাসসাকু বিহা, ওয়া তামাসসাকু বিহা, জাপটে ধরুন, একেবারে আটকে ধরুন, ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু কামড়ে দিন আলাইহা বিন নাওয়াজিজ। নাওয়াজিজ হচ্ছে মারির দাঁত, যে মারির দাঁত দিয়ে কোনো কিছু সামনের দাঁত দিয়ে বা যে কোনো দাঁত দিয়ে ধরলে টানলে ছুটে যেতে পারে, দাঁতও ভেঙে যেতে পারে। কিন্তু মারির দাঁত দিয়ে যদি ধরা হয়, যে শুধু আটকে ধরলেই চলবে না, একদম মারির দাঁত দিয়ে শক্তভাবে জাপটে ধরতে কামড়ে ধরতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম, সেই বিষয় আমাদেরকে কে দান করছেন? মামলুক মুশরিক আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। কাজেই শুধু শুনলে চলবে না, যে ওনাদের সাহাসিবে শোনা হলো প্রত্যেকটা সুন্নত ব্যাপকভাবে সুন্নত প্রচার করতে হবে। মামলুক মুশরিক আলাইহিস সালাম বারে বারে বলছেন যে আমরা গাড়ি দিয়ে প্রচার করছি, এটা অন্যরা পারবে না। অনেকে চাচ্ছে যে নিজেরা গাড়ি নিয়ে করবে, পারবে না। এক একটা গাড়িতে কমপক্ষে লাখ টাকা খরচ আছে মাসে। তো এই লাখ টাকা তার তো খরচটা তুলতে হবে, সেটা কিভাবে তুলবে? লাখ টাকা যদি তার খরচটা তুলতে হয় তাহলে আরো অনেক গুণ তাকে বিক্রি করতে হবে, সেটা সম্ভব না একবারে করা। সেটা মামলুক মুশরিক আলাইহিস সালাম তিনি বলেছেন এটা কুদরতিভাবে আমাদের ফয়সালা হচ্ছে। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। সেই জন্য যে জেলায় যেখানে যেখানে প্রয়োজন সেটা দপ্তর সঙ্গে যোগাযোগ করে যে আমাদের গাড়ি প্রয়োজন, মামলুক মুশরিক আলাইহিস সালাম তাদেরকে গাড়ি ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। মালামাল লাগবে, যখনই লাগবে এসে ঢাকা থেকে এসে আমাদের এখান থেকে নিয়ে যাবে অথবা আমরা পাঠিয়ে দেবো। তো এটা এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা দেখেন কত সহজ করে দেওয়া হয়েছে, কত দুর্লভ বিষয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নত পড়ে ওনাকে মহব্বত করলো, সেজন্য আমাকেই মহব্বত করলো, আর আমাকে মহব্বত করলো যে সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। এই বেমেসাল বিষয়গুলো শেষ জামানায় একটা সুন্নত পালন করা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। যে 100 শহীদ, কালকে বলেছি 100 শহীদ ওনাদের সমান সওয়াব পাওয়া যাবে। কতজন শহীদ? 100 শহীদ। কেন শহীদদের সাথে তুলনা করা হলো শেষ জামানায়? শেষ জামানায় সুন্নত পালন করা মানে হচ্ছে জিহাদ করা। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। জিহাদ করা মানে হচ্ছে শহীদ হয়ে যাওয়া জিহাদ, এরকম জিহাদ করা। সুবহানাল্লাহ মুশকিল। একজন দুজন শহীদ নন, কতজন শহীদ? 100 শহীদের সমান পরিমাণ সেরকম জজমা নিয়ে জিহাদ করা। সুবহানাল্লাহ মুশকিল। যে ফলাফল একই, তার মানে কি? কেন শহীদ? সময় তো বদরের জিহাদ, সময় তো উহুদের জিহাদের সমান শহীদ। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস। তাহলে সেই কার্যক্রমটা তো দুর্বল হলে হবে না। দুর্বল হলে হবে কি? যে বদর সময় তো বদরের জিহাদ
সময় উহুদের জিহাদে যেরকম খুনিসুর ছিল বেমেসাল, যে যেরকম খুনিসুর ছিল সেরকম একজন শহীদ নন, সেরকম 100 জন শহীদের সমান তার ভিতরে সেরকম জজবা থাকবে, সেরকম খুনিসুর থাকবে, সেরকম নিবেদিতভাবে সুন্নত মুবারক প্রচার সেই কাজ করতে হবে। সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম। কাজে এত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টি আপনারা হাতছাড়া কেন করছেন? এত সময় কেন লাগে? তো মামদুর রশিদ নিজেই দিচ্ছেন, আপনারা কেন চাচ্ছেন না? কালকে বলা হলো, এর আগের দিন বলা, আফসোস মাত্র 2 জন রাত্রে আমার সাথে দেখা হলো, তাদের গাড়ি প্রয়োজন। তাহলে বাকিরা কি সুন্নাত প্রচার করতে চান না? আপনারা কি জিহাদে অংশগ্রহণ করতে চান না? আপনারা কি 100 জন শহীদের সমাজ সওয়াব নিতে চান না? তাহলে কেন আপনারা এগিয়ে আসেন না? সমস্ত মামদুর রশিদ কি বলেছে, তিনি ব্যবস্থা করে দিলেন, আপনি শুধু অংশগ্রহণ করা, সেটা কেন পাচ্ছেন না? কোন জিনিস আপনাদেরকে আটকে রাখে? দুনিয়ার মহব্বতে দুনিয়া তো আপনাদেরকে গরব করে দিবেন, নাউজুবিল্লাহ, হালাক করে দিবেন। ভালো করে মনে রাখতে হবে, এই সুযোগ মামদুর রশিদ বলেছে, তিনি দান করেছেন। আর কারো পক্ষে এই বিষয়গুলো সম্ভব না, আর কারো পক্ষে সম্ভব নাকি? একটা গাড়ি যে ইয়ে করা, গাড়ি পালা মানে হচ্ছে একটা হাতি পালার চেয়ে বেশি খরচ। এই জামানায় একটা গাড়ি রাখা একটা হাতি পালার চেয়ে বেশি খরচ। সুবহানাল্লাহ মামদুর রশিদ ইসলাম। তাই যেটা প্রত্যেকের মনে রাখতে হবে, সুযোগ গ্রহণ করতে হবে। এরপর যে বিষয়টি মামদুর রশিদ ইসলাম, ওনার সাথে আমরা নিজবত চাই কি চাই না? তাহলে নিজবত চাইতে হলে কি ডেকে ডেকে আনতে হবে? ডেকে ডেকে আনা লাগবে? আর আজকে কি শেষ? এই তালিম শেষ হলো? শেষ? মামদুর রশিদ ইসলাম তিনি জিজ্ঞেস করেছেন যে আজকে কি শেষ? তালিমের পরে শেষ? রাতে মাহফিল আছে না? মাহফিল শেষ করতে হবে। মামদুর রশিদ ইসলাম ওনার অনুমতি নিতে হবে। মামদুর রশিদ ইসলাম নিজে বলে দিয়েছেন, আমার অনুমতি নিয়ে তারপরে যাওয়া লাগবে। বুঝা গেছে? সবাই একমত যে মামদুর রশিদ ইসলাম ওনার অনুমতি নিয়ে যেতে হবে? একমত? হাত তোলেন দেখি, দেখি একমত। মামদুর রশিদ ইসলাম ওনার অনুমতি নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ মামদুর রশিদ আজকে মাহফিল আছে, মাহফিলের অনুমতি নিয়ে তারপরে যেতে হবে। এবং ডেকে ডেকে আনা যাবে না, ডেকে ডেকে আনা হবে। আবার আসতে হবে আগামী শাবান শরীফ মাসে। মামদুর রশিদ ইসলাম তিনি তারিখ ঘোষণা করবেন কবে আসতে হবে, যে সম্মানিত শাবান শরীফ মাসে আসতে হবে। আর এর মাঝে তো আমরা তো জানি যে যত নিজবত চায় সে সেরকম ভাবে আসবে। সামনে যে আউয়ালুল লাইলাতুল রজবুল আসর শরীফ মাস, ওনার প্রথম রাত লাইলাতুল রগাইব শরীফ, সুবহানাল্লাহ মামদুর রশিদ ইসলাম। সাথে সে রজবুল আসর শরীফ মাস, মহাসম্মানিত মহাপবিত্র মিরাজ শরীফ, রগাইবে মামদুর রশিদ ইসলাম। আরো মাঝখানে অনেক দিবস হয়ে গেছে, কাজেই ডেকে ডেকে আনা হবে না। আর নিজবত রাখতে হলে আরেকটা বিষয় মামদুর রশিদ ইসলাম তিনি কালকে বলেছেন, আবার আমাকে বলে দিয়েছেন, কি গ্রহণ করতে হবে? আল হিকমা। হ্যাঁ, ভয়েস আল হিকমা। ভয়েস আল হিকমার মধ্যে সবসময় মামদুর রশিদ ইসলাম তিনি যে নসিহত মোবারক করে থাকেন, যে নসিহত মোবারক ইলমে লাদুনি সমৃদ্ধ, ইলমে গায়ব সমৃদ্ধ, সুবহানাল্লাহ মামদুর রশিদ ইসলাম। বেমেসাল নিজবত সমৃদ্ধ, সুবহানাল্লাহ মামদুর রশিদ ইসলাম। মামদুর রশিদ ইসলাম ওনার প্রত্যেকটা বিষয় সরাসরি নিজবত থেকে প্রাপ্ত, সুবহানাল্লাহ মামদুর রশিদ ইসলাম। এই তারিখ মোবারক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়। তাহলে সেই নিজবতের সাথে আপনাকে জড়িত হতে হবে না? দূরে দূরে থাকলে সেই নিজবত পাওয়া যাবে? সেই নিজবত পাওয়া যাবে না। আগেও উদাহরণ দিচ্ছি, একটা রশি যদি বাঁধা থাকে, যিনি খলিক মালিক মহান আল্লাহ তিনি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। যিনি খলিক মালিক মহান আল্লাহ তিনি বলছেন যে আমার রজ্জু শক্তভাবে ধারণ করুন। তো রজ্জু কি আসমান থেকে ঝুলতে দেখা যায়? আসমান থেকে ঝুলতে দেখেন রজ্জু? তা সেই রজ্জু কে? মামদুর রশিদ ইসলাম তিনি স্বয়ং সেই রজ্জু মোবারক, সুবহানাল্লাহ মামদুর রশিদ ইসলাম। এখন যদি সংযোগ থাকে, কোনো জায়গায় যদি বাধা থাকে, টানলে কি হবে? ওদিকে সারা পড়বে না? সারা পড়বে। তো সংযোগ থাকলে কিন্তু নিজে নিজে আপনার সারা পড়বে, আর যদি সংযোগ না থাকে আপনার কিন্তু সারা পড়বে না। আবারও বলছি, আমরা কিন্তু ডাকবো না, ডাকতে আমরা পারবো না। যাদের নিজ ডাকতে কেন হবে? কেন রাখতে হবে? যে নিজ তাগিদে যদি সংযোগ থাকে, নিজবত রাখতে চান, নিজের তাগিদেই আপনাদেরকে আসতে হবে। সুবহানাল্লাহ মামদুর রশিদ ইসলাম। এই কয়েকটা বিষয়, আরো কিছু বিষয় মামদুর বলে দিয়েছেন যে বিষয়গুলো নিতে হবে, বিশেষ করে কিতাবাদে নিতে হবে, তো বলাই হলো। এরপরে সম্মানিত জাকাত ব্যবস্থা ওনার জন্য চিঠি, খাম, রেসালা, এই বিষয়গুলো নিতে হবে। আর আমরা সম্পর্কীয় তালিকা গত প্রথম দিন থেকে আমি বলছি যে ফিল আপ করার জন্য ফর্ম করা হয়েছে না? সম্পর্কীয় তালিকার ফর্মগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ, খালি নিজেরটা নিলে চলবে? তাহলে কি করতে হবে? সবার জন্য নিতে হবে। সেটা কি? থানা দায়িত্বশীল প্রত্যেকে ফর্ম নিয়ে যাবেন। এই যে কালকে যে হাদিস শরীফ বললাম, কোন হাদিস শরীফ? হ্যাঁ, ইদা আতাহু কওমুন বিসসাদাকাতি, যে একদল কম তাদের যে যাকাত ফিতর ওসব সংগ্রহ করে এনে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহাসম্মানিত মহাপুত্র গোলামী মোবারককে পেশ করলেন, সুবহানাল্লাহ মামদুর রশিদ ইসলাম। তাহলে একটা কওমের সমস্ত জাকাত ফিতর ওসব সংগ্রহ করে আনতে হবে। তাহলে সেই কওমের যাদের যাদের সম্পর্ক তালিকা প্রয়োজন নিতে হবে না? সবাই তো এখানে আসেনি, সেখানে সবারটা সংগ্রহ করতে হবে কি হবে না? আপনি কি সেই প্রতিনিধি হতে চান? তারপর কি দোয়া মোবারক পাগল, আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান,
আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আমরা আল্লাহুম্মা সাল্লি আলা বলি না? আল মানে হচ্ছে পরিবার পরিজন, ফুলান কালকে তো বলেছি ওই ব্যক্তির উপরে, আসলে সেই অর্থ না। আসলে কি অর্থ? কি বেমেসাল, কি বেমেসাল দোয়া মোরক সুবহান মামুন মুশরিক কিবলা আলাইহিস সালাম। এবার কে উন্মুক্ত করলেন? মামদুজ মুশরিক কিবলা। আমাদের কি জানা ছিল যে মহাসময়ে দোয়া মোরক পাওয়ার কোনো উপায় আছে? জানা ছিল কি? কেউ বলতে পারবে? জিজ্ঞেস করে দেখেননি, কেউ বলতে পারবে না যে কিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসময়ে মহাপবিত্র দোয়া মোরক পাওয়া যায়, কেউ বলতে পারে না। সেই দোয়া মোরক পাওয়ার বেমেসাল উপায় আলে ফুলান। আল মানে কি? পরিবার পরিজন। ফুলান মানে অমুক ব্যক্তি, যে ব্যক্তি নিয়ে এসেছেন, যিনি প্রতিনিধি হবেন, এই থানা ভিত্তিক যিনি প্রতিনিধি হবেন, তিনি ওনার পরিবার পরিজন সহ তিনি সাল্লি আলা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, ওনার তরফ থেকে সমস্ত রহমত বরকত সাকিনা, তিনি রহমতুল আলামিন আয় বারে এলাহি অমুক ব্যক্তির পরিবার পরিজন। ওই ব্যক্তির কথা বলা হয়নি। পরিবার পরিজন মানে তুমি ব্যক্তি অন্তর্ভুক্ত, পরিবার পরিজন সহ। দেখেন কি বেমেসাল দোয়া, পরিবার পরিজন সহ তিনি সমস্ত রহমত বরকত সাকিনা দয়াদান ইহসান ওনার উপরে বর্ষিত হবে সুবহান মামুন মুশরিক কিবলা আলাইহিস সালাম। তাহলে আপনি কি চান আপনার পরিবার পরিজনের উপর রহমত বরকত সাকিনা বর্ষিত হোক? তাহলে এই হাদিসে ওনার মেজদাক হতে হবে সুবহান মামুন মুশরিক কিবলা আলাইহিস সালাম। তাহলে কি সম্পূর্ণ তালিকার ফর্মটা নিতে হবে না? নিতে হবে। কে দিবে? কিনে নিবে কে? হ্যাঁ, মামুন মুশরিক কিবলা ফ্রি দিবেন? কিন্তু দিচ্ছেনি, তিনি দিচ্ছেন কিন্তু পয়সা দিয়ে কিনে নেবেন। কিভাবে নেবেন? বিনা পয়সায়, পয়সা দিয়ে কিনে নেবেন। এরপরে যে বিষয়গুলো রয়েছে মামুন মুশরিক কিবলা ওনার যে শহীদ মোবারক রয়েছে। এরপরে আমাদের টেলিগ্রামে আমরা একটা গ্রুপ রয়েছে, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, এই আশির উপরেই। সেই গ্রুপে সবাই যার যার যে অ্যান্ড্রয়েড মোবাইল যেটা বলা হয়, স্মার্টফোন যেটা বলা হয়, যাদের আছে সবাই সেখানে সদস্য হবেন সেই গ্রুপে। কোন গ্রুপ? খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান। দেখুন একটা গাছের ছবি দেওয়া আছে, চারা গাছের, তাই না? 1-700 কমপক্ষে, তাই না? আর অনেক গুণ আল্লাহ পাক বাড়িয়ে দেবে সুবহান আল্লাহ মুশরিক কিবলা আসলাম। সেই গ্রুপে সবাই সদস্য, তাহলে যোগাযোগ রাখতে সুবিধা হবে। আর এই জাকাত সংক্রান্ত যত আলোচনা মোরক আছে, মামুন মুশরিক কিবলা ওনার ওয়াশরুম আছে, সেটাও সংগ্রহ করে নিয়ে যাবেন। এই কয়েকটি বিষয়। আরেকটা বিষয় আমরা রয়েছে আমাদের সুন্নতির সঙ্গে, আমরা গতদিনে দেখেছি, আজকে অল্পের মধ্যে আমরা বলে দিচ্ছি। মামুন মুশরিক কিবলা বারে বারে বলছেন যে আমাদের সুন্নতি সামগ্রীর মধ্যে সিরকা মোরক নেবেন, এরপরে সামুন নহল রয়েছে, শ্যাম্পু রয়েছে, সস করা হয়েছে, নালান স্যুপ করা হয়েছে, অনেক বিষয়। তিল এবং জয়তুল ফল আনা হচ্ছে তুরস্ক থেকে, খেজুর আনা হচ্ছে জাজিরাতুল আরব থেকে সুবহান মামুন মুশরিক কিবলা আলাইহিস সালাম। এই সমস্ত বিষয়। এরপর কাঠের তৈজসপত্র, কালকে বলা হয়নি, কাঠের তৈজসপত্র ব্যবহার করবেন নাকি মেটালের ধাতুর তৈজসপত্র, কোনটা ব্যবহার করতে হবে? এই ধাতুর তৈজসপত্রের মধ্যে অ্যালুমিনিয়াম, কালকেও আমি দেখলাম, কালকেও প্রত্যেকেও দেখলাম অ্যালুমিনিয়াম হচ্ছে টক্সিক, বলা হচ্ছে বিষাক্ত। এই যে মানুষের ঘরে ঘরে এখন ক্যান্সার, ঘরে ঘরে ক্যান্সার, অ্যালুমিনিয়াম হচ্ছে টক্সিক। এই মেটাল যতগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে টক্সিক। যে মামুন মুশরিক কিবলা হচ্ছে খাস সুন্নতি কি? মাটির এবং কাঠের। তো এই কাঠের তৈজসপত্র কোথায় পাওয়া যায়? একমাত্র মামুন মুশরিক কিবলা, তিনি এত খুঁজে আমরা বাবলা কাঠের কাজ সুন্নতি সেই তৈজসপত্র আমরা তৈরি করছি সুবহান মামুন মুশরিক কিবলা আসলাম। আমাদের ফ্যাক্টরি করা হচ্ছে বড় আকারে সুবহান মামুন মুশরিক কিবলা আসলাম। খুব শীঘ্রই সেই ফ্যাক্টরি চালু হতে যাচ্ছে সুবহান মামুন মুশরিক কিবলা আসলাম। সেই কাঠের তৈজসপত্র সংগ্রহ করে নিতে হবে সুবহান মামুন মুশরিক কিবলা। সমস্ত কিছুই যেখানে যা যা আছে, যেগুলো দেখা যাচ্ছে নিজেরা খুঁজে খুঁজে সেগুলো সংগ্রহ করবেন। বাইতুল মুয়াত্তা শরীফ কালকে বলা হলো না? কি বিষয়? বাইতুল মুয়াত্তা শরীফ সুন্নতি সমস্ত আতর মোরক, এছাড়াও যে ফুলের, তারপর ফলের অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সমস্ত কিছু আমরা সংগ্রহ করেছি সুবহান মামুন মুশরিক কিবলা আসলাম। জাজিরাতুল আরব থেকে আনানো হয়েছে সুবহান মামুন মুশরিক কিবলা আলাইহিস সালাম। তো সেই বিষয়গুলো যে আতর দেওয়ার সুন্নত কি, বলেন যে আতর দেওয়ার সুন্নত কি, কিভাবে দিতে হয়? মামুন মুশরিক কিবলা নিজে দেখিয়ে দিয়েছেন, তালিম মোবারক দিয়েছেন কিভাবে, যে হাতে নিয়ে তারপরে এভাবে মাখতে হবে, তারপরে নাকে দিতে হবে, বুঝেছেন? এরপরে প্রয়োজন মতো গায়ে মাখা যাবে সুবহান মামুন মুশরিক কিবলা আসলাম। হাতে দিলে দেখবেন যে সবচেয়ে বেশি নড়াচড়া করে কোন বিষয়ে? হাত না? তাহলে ঘামটা সবসময় থাকে সুবহান মামুন মুশরিক কিবলা আসলাম। আর এছাড়াও এরা বলে হচ্ছে হিট পয়েন্ট, যে দেহের মধ্যে কোন জায়গায় বেশি হিট সেখানে যদি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে আতরের ঘাম, এটা তো পারফিউম ব্যবহার করে, পারফিউমের বেশি ছড়ায়। সবচেয়ে বেশি তাপ থাকে কোথায় বলেন দেখি? হাতের তালুতে। হাতের তালু ধরলে বোঝা যায় তার কি অবস্থা, বোঝা যায় না? হাতের তালুতে। তাহলে এই যে বিষয়টা যে সুন্নত মোবারক উসওয়াতুন হাসানা সর্বশ্রেষ্ঠ বিষয়, সর্বশ্রেষ্ঠ আতর কোনটি? মেশকে আম্বর সুবহান মামুন মুশরিক কিবলা আসলাম। সুরমা, এই যে ছেলেদেরও চোখ রাঙানো সুবহান মামুন মুশরিক কিবলা, কি দিয়ে? সুরমা দিয়ে, স্পিড সুরমা আমরা আনিয়েছি কালো রঙের, সাদা লাল রঙের, দুটোই খড়ি রঙের, দুই রঙেরই স্পিড সুরমা আমাদের এখানে পাওয়া যায় সুবহান মামুন মুশরিক কিবলা। এই যে বিশেষ বিশেষ দিবস, আজকে আতর সুরমা ব্যবহার করছেন কতজন? তাহলে ব্যবহার করতে হবে না? আতর সুরমা ফালে পালন করতে হলে সুরমা ছাড়া, আতর ছাড়া কি পালন করা যাবে? যারা পালন করা হয় না তারা আমাদের আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র থেকে সেখান থেকে লাগিয়ে নেবেন সুবহান মামুন মুশরিক কিবলা আসলাম। এই বিষয়গুলো কিন্তু মূল বিষয়। মনে পাবে অত বড় ছোট, কোনো সুন্নাত ছোট নয়। ছোট কি? এক পাল্লা একটা সুন্নাহ মোবারক যদি রাখা হয়
আর সমস্ত মানুষের সমস্ত আমল কোন কায়নাতের আরেক পাল্লায় রাখা হয়। কোন পাল্লাটা ভারী হবে, কোন পাল্লাটা উপরে উঠে যাবে? সমস্ত আমল হালকা হয়ে উপরে উঠে যায়, আসমানে উঠে যাবে। আর একটা সম্মানিত সুন্নত মোবারক, সেই পাল্লাটা সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ মুশকিল সালাম। খিলাল ব্যবহার করা, মুতাখাল্লিলুন হাদিস শরীফে আছে। কি বিষয়? মুতাখাল্লিলুন খিলাল। মামলুক মুশকিল আছে সেই সুন্নত মোবারক জারি করেছে সুবহানাল্লাহ মুশকিল সালাম। ক্যান্টিনে আমরা যে খিলাল রেখেছি, সেই দেখবেন যে বিভিন্ন রকমের খিলাল আনা হয়েছে, সেগুলো ব্যবহার করবেন। যে খাওয়ার পরে দেখা যায় মুখে দুর্গন্ধ হয়, দুর্গন্ধ হয় না? যে দুর্গন্ধ হয়, খাদ্য কণা জমে থাকে। যে কাফের মুশরিকরা গবেষণা করে বিভিন্ন জায়গায় রয়েছে, তারাই বের করেছে এই খাদ্য কণার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হয়, বিভিন্ন রোগ বালাই। এটা তো পরিষ্কার করে না, কিন্তু সুন্নত মোবারক হচ্ছে খাওয়ার পরে খিলাল ব্যবহার করে খাদ্য কণাগুলো পরিষ্কার করা। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। আগে ডান দিকে উপরে, এরপরে বাম দিকে উপরে, এরপরে নিচে, এরপরে নিচে ডান দিকে, নিচে বাম দিকে। সুবহানাল্লাহ মুশকিল। মেসওয়াক কত ওয়াক্ত ব্যবহার করতে হবে? 5 ওয়াক্ত। মেসওয়াকের বিষয়ে এত তাগিদ হয়েছে যে ফরজ করে দেওয়ার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো মুসলমানদের মুখে কি দুর্গন্ধ থাকবে? মেসওয়াক দেখে কাফের মুশরিকরা জিহাদের ময়দানে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। অথচ মুসলমানরা মেসওয়াক ব্যবহার করে না। যে পিলু গাছের মেসওয়াক কিছুদিন আগে মামলুক মুশকিল আছে বললেন, আরাক গাছ, আরবিতে বলে কি আরাক গাছ, পিলু গাছ, খাস সুন্নত মোবারক। সুবহানাল্লাহ মুশকিল আছে। কোথায় পাওয়া যায়? আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রে। সুবহানাল্লাহ মুশকিল। তাহলে সুন্নত মোবারক গ্রহণ করতে হবে না কাফের মুশরিকদের বিষয়গুলো গ্রহণ করতে হবে? যে আমাদের এখানে আইয়ামুল্লাহ শরীফে টাটকা গোস্ত, হ্যাঁ কিছুদিন আগে খবর এসেছে, অনেক হাজার হাজার টন পচা গরুর গোস্ত কাফের মুশরিকদের, এগুলো জব হয়? হ্যাঁ, এই বাইরের দেশের মধ্যে যেগুলো জব করে, ফাসেক ফুজ্জারা জব করে, এগুলো জব হয়? আর এখানে মোবারক খাতে সেই জব করা হচ্ছে। সুবহানাল্লাহ মুশকিল আছে। এই গোস্তের সাথে বাইরের গোস্ত তুলনা করা যাবে? কুকুরের গোস্ত খাইয়েছে, নাউজুবিল্লাহ। পচা গরুর গোস্ত খাইয়েছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই ইয়া থেকে যে মুশরিকদের কাছ থেকে পচা গরুর গোস্ত নিয়ে আসে, নাউজুবিল্লাহ। আর এখানে টাটকা গোস্ত বিশেষ বিশেষ আইয়ামুল্লাহ শরীফে কেন্দ্রীয় শরীফের পক্ষ থেকে সেই গোস্ত সরবরাহ করা হচ্ছে। সুবহানাল্লাহ মুশকিল সালাম। তো প্রত্যেকটা বিষয় বলে শেষ করা যাবে না। মূল বিষয় হচ্ছে রুজু হতে হবে। বাইরের থেকে নিবে না কেন্দ্রীয় শরীফ থেকে? তাহলে মনে থাকে যাতে এই বিষয়গুলো বলা হচ্ছে। আরেকটা বিষয় রয়ে গেছে হিকমা আইটি, যেটা আমরা করেছি আজকে বিশেষ একটা আইয়ামুল্লাহ শরীফ উপলক্ষে আমরা বিশেষ একটা চালু করতে যাচ্ছি, অফার দিচ্ছি। সেটা এখানে লেখা হচ্ছে যে মাহফিল উপলক্ষে বিশেষ ছাড়, নিজস্ব ব্লগ সাইট। এটা ব্লগ সাইট অন্যদের ইয়েতে না, অন্যদের অধীনে নয়, একেবারে তার স্বকীয় ব্লগ সাইট, নিজস্ব ব্লগ সাইট, একবারেই তার নিজস্ব। সেই জন্য ডোমেন নিতে হবে, জায়গা নিতে হবে, আর আমরা ব্লগ সাইটে ডিজাইনও করে দিব। সেজন্য একেবারে যেটার দাম হয় প্রায় 15-20 হাজার টাকা, যে বিশেষ ছাড় হিসেবে সেটা 5,000 টাকা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। অনেকের ওয়েবসাইট দরকার হয়, এই যে ডোমেনটি ডিজাইন করতে হয়। অধিকাংশ সময় সব বিশ্বস্ত প্রতিষ্ঠান ও শরীয়সম্মত সুন্নতি সমাধান পাওয়া যায় না। দেখা যায় ছবি থাকে, গান বাজনা থাকে, বিভিন্ন কিছু থাকে। তো আমরা মুর্শিদ কিবলা ওনার অনুমতি করে দরশুভে ওয়েবসাইট ডিজাইন ও ডোমেন হোস্টিং সার্ভিস চালু করেছে। এখন থেকে যাদের ওয়েবসাইট প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন। বিশেষ করে বর্তমান জামানায় নিজের বিষয়গুলো প্রচার করে সাইদুল ইস্যু প্রচার করতে চান, অনেকেই যোগাযোগ করেছে যে সাইদুল ইস্যু বিষয়ে আমরা লেখালেখি করতে চাই। তাহলে আপনি কোথায় প্রকাশ করবেন? হ্যাঁ, তাহলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে সেটা প্রচার করতে পারেন। আপনি নিজস্ব একটা ওয়েবসাইট খুলে নেন, তো সেখানে আপনি লেখালেখি করতে পারবেন। সুবহানাল্লাহ মুশকিল আছে। সুন্নতি বিষয়গুলো প্রচার করতে চান, আপনি একটা ওয়েবসাইট খুলে নেন, সেখানে এই বিষয়গুলো আপনি আলোচনা করেন। সুবহানাল্লাহ মুশকিল আছে। অনেক বিষয় রয়েছে, আপনি ব্যবসা বাণিজ্য করেন, এই বিষয়ে প্রচার করার দরকার, আপনি একটা ওয়েবসাইট খুলে নেন। আপনার একটা অভিজ্ঞতা আছে, কোনো বিষয় আপনার জানা আছে, আপনি সেটা মানুষকে শিক্ষা দিতে চান, আপনি একটা ওয়েবসাইট খুলে নেন। অনেক ব্যবহার রয়েছে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এই কয়েকটি বিষয়। এবার আমাদের যে মূল বিষয় সম্মানিত জাকাত ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আগে আমরা কিছু বিষয় পুনরাবৃত্তি করব। গতকাল আমরা যে শিখেছিলাম যে আমাদের মূল বিষয় কি, আমাদের উদ্দেশ্য আগে জানতে হবে। সম্মানিত জাকাত ব্যবস্থা কাজের উদ্দেশ্য কি? সন্তুষ্টি অর্জন করা, তাই না? দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করা, সচ্ছলতা হাসিল করা, এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, এখন কাজটা কি? জাকাতের কাজ কি? 3টা বিষয়, তাই না? 1 নম্বর কি? লক্ষ্যমাত্রা। 1 নম্বর কি? জাকাতের কাজ বলছি। 1 নম্বর কি? লক্ষ্যমাত্রা। 2 নম্বর সম্পর্ক উন্নয়ন তালিকা। 3 নম্বর হ্যাঁ মাঠ পর্যায়ে কাজ করা। 1 নম্বর হচ্ছে লক্ষ্যমাত্রা, ব্যক্তিগত লক্ষ্যমাত্রা কত? তারপরে থানা পড়ে হচ্ছে 12 কোটি, এরপরে জেলা পর্যায়ে 120 কোটি, এরপরে সার্বিকভাবে 1200 কোটি, 1 লক্ষ কোটি জাকাত আদায় হয়। তো 1200 কোটি বারে বারে মাননীয় মুশকিল আছে বলছেন, কোনো ছাড় নাই যে 1200 কোটি জাকাত আদায় করতেই হবে। তাই আপনার যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটা আপনি অর্জন করেন, সেটা করতেই হবে। পারা যাবে কি পারা যাবে না? প্রত্যেকে যেমন রাখতে হবে যে 12 লক্ষ কমপক্ষে কত? যে 400 জন সম্পূর্ণ একজনও কম হতে পারেন না, পারলে বেশি দেবে, পারলে কি দেবে বেশি। প্রত্যেকে কোশিশ করেন, ছোট বড় সবার জন্য, যে কি হন আপনাদের এটা করতে। 1 নম্বর হচ্ছে লক্ষ্যমাত্রা, 2 নম্বর সম্পর্ক নয় তালিকা, 3 নম্বর ফিল্ড ওয়ার্ক। এখন কিভাবে সম্পূর্ণ তালিকা করতে হবে, কিভাবে ফিল্ড ওয়ার্ক করতে হবে আমরা আলোচনা করেছি না?
আবার বলবো সম্পূর্ণ তালিকা কটা থাকবে? প্রতিবেশী 40 ঘর, পেশাভিত্তিক, প্রবাসী, ব্যক্তিগত, অনলাইন। সম্পর্ক করবো কিভাবে? হাদিয়া দিয়ে যোগাযোগ করতে হবে, খোঁজখবর নিতে হবে তার কোনো বালা মুসিবত আছে কিনা, এরপরে দর্শনে আনতে হবে, সংযোগ করতে হবে, তারপরে সংযুক্ত রাখতে হবে। হাদিয়া দিলে কি হয়? মহব্বত বৃদ্ধি পায়। আর এই সময় সবসময় মনে রাখতে হবে কি? সূরা, পবিত্র সূরা ফাতিহা শরীফ মনে রাখতে হবে। সুবহানাল্লাহ। আগে তার প্রশংসা না, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, ওনারই প্রশংসা করতে হবে যে আপনার চেহারাটা খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার তো অনেক বিষয় সম্পত্তি, আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক ছেলে মেয়ে আছে, সুবহানাল্লাহ, হ্যাঁ, আপনার তো দেখা যাচ্ছে যে একটা ভালো চাকরি আছে, আয় রোজগার ভালো, ইত্যাদি ইত্যাদি। যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, ওনারই প্রশংসা করতে হবে। এরপরে কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলতে হবে? যে আপনি পারবেন, আপনাকে সেই যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন। হ্যাঁ, জাকাতের যে সাফল্য, এই যে নিয়ামত রয়েছে, আপনার অর্থনৈতিক সচ্ছলতা আসবে, আপনি কামাই রোজগার করে সচ্ছলতা পাবেন না, ভালাইটা পাবেন না, ভালাই লাগবে। রিজিক কি বন্টন করে না? কিন্তু রিজিকের ভালাই পেতে হলে কি করতে হবে? বরকত এবং পবিত্রতা কোথায় রয়েছে? জাকাতের মাঝে। আপনি কামাই করলে অনেক, কিন্তু বরকত নাই, কোনো কাজ হবে না। হ্যাঁ, আপনি কামাই করলে অনেক, কিন্তু যেই কাজের জন্য সেই কাজ পাওয়া যাবে না, পাওয়া যাবে কি? কুফল পাওয়া যাবে, নাউযুবিল্লাহ। তাহলে বরকত পেতে হলে, সুফল পেতে হলে কোন কাজ করতে হবে? জাকাত। বরকত পেতে হলে, পবিত্রতা পেতে হলে কোন কাজ করতে হবে? জাকাত। তাহলে আপনিই পারবেন, আপনিই পারবেন, আপনার কাছে সেই গুণ আছে, আল্লাহ পাক আপনাকে সমজ দিয়েছেন, তাহলে আপনিই পারবেন। তাহলে আনামত আলাইহিম, তাহলে এই কাজগুলো করেন। এখন কাউকে যদি আমি তাকে দিয়ে সংগ্রহ করাতে চাই, তাকে আমি কি বলবো? তাকেও একটা লক্ষ্যমাত্রা দিব, তাকেও সম্পর্কগুলো তালিকা করাবো, তাকে দিয়েও ফিল্টার করাবো। বুঝা গেছে কি? এই তিনটাই আমাদের কাজ, নিজের ক্ষেত্র, অন্যদের ক্ষেত্র। থানা পর্যায়ে যিনি প্রতিনিধি হবেন তিনি কি করবেন? তিনি একই কাজ। লক্ষ্যমাত্রা কত? 12 কোটি। ওনার সম্পর্কগুলো তালিকা 400, উনি ফিল্টার করবেন এই 400 জনের সাথে, আবার ওই প্রত্যেক 400 জনকে তিনি আবার লক্ষ্যমাত্রা দিবেন, তাই না? তিনি আবার তাদেরকে সম্পূর্ণ তালিকা করাবেন, তিনি আবার তাদেরকে দিয়ে ফিল্টার করাবেন। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, তিনি সেই বেমিসাল দোয়া মোবারক লাভ করবেন। সুবহানাল্লাহ, মুশকিলাল্লাহ। সর্বশ্রেষ্ঠ বিষয়, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কি? জাকাতের ক্ষেত্রে বেমিসাল দোয়া মোবারক নিসবত লাভ করা, শান্তি কামিয়াবি লাভ করা। সুবহানাল্লাহ, মুশকিলাল্লাহ। আচ্ছা, এরপরে সময় কতক্ষণ দেওয়া হবে? হ্যাঁ, সর্বনিম্ন 6 ঘন্টা। কি মনে হয়, পারা যাবে? করতে হবে। সময় কিন্তু খুব কম, সময় খুব কম। তহরাত, তাসকিয়া, বেমিসাল দোয়া মোবারক রয়ে গেছে, সমস্ত কিছু পাওয়া যাবে। আপনি যেই বিষয়ের জন্য সময় দিচ্ছেন চাকরি ব্যবসার মধ্যে, সেই চাকরি ব্যবসা দিয়ে আপনার কাজ হবে না। আপনি যেই বিষয়ে সময় দিচ্ছেন আপনার পরিবার পরিজনের জন্য, সেটা কোনো ফল আসবে না যতক্ষণ পর্যন্ত জাকাতের বরকত, তহরাত, তাসকিয়া আপনি হাসিল না করেন। কাজে আসবে? মধ্যবর্তী স্তম্ভ আপনার নাই, আপনাদের ঘরই নাই। আপনি কি করে শান্তি পাবেন? কি করে সচ্ছলতা পাবেন? কি করে আপনার আমল কবুল হবে? কি করে আপনার ঈমান থাকবে? কাজে এই জন্য ভালো করে বুঝে এই সময়টা আপনাকে দিতেই হবে। আর 24 ঘন্টায় জাকাতে ফিক্রি থাকতে হবে। আচ্ছা, জাকাত দেওয়ার, প্রদান করার সুন্নতি তরতিব কি? শরীর সম্মত তরতিব কি? কার কাছে পৌঁছাতে হবে? খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান। কার কাছে পৌঁছাতে হবে? মোহাম্মদ মুশরিকিন আছে ওনার কাছে। সেই জন্য যে সিদ্দিকা বলছে তিনি জিহাদ পর্যন্ত করলেন। বারে বারে এই বিষয়গুলো বলছি যে আজকে মহাসম্মানিত মহাপুরুষ 22শে জুমাদাল উখরা শরীফ, সিদ্দিকা গোরাসেন ওনার বিচারী সম্মান গ্রহণ দিবস এবং ফারুক আজম হাসান ওনার খিলাফতি সম্মান গ্রহণ দিবস। যে সিদ্দিকা গোরাসেন তিনি জাকাত ব্যবস্থা জিহাদ করে তিনি দাঁড় করালেন। তখন অনেকে বলেছিলেন যে জিহাদ তো করতে যারা ঈমান আনে না তাদের প্রতি, তাদের বিরুদ্ধে, যারা কাফের মুশরিক, তো জাকাত দিবে না, এটা স্বাভাবিক দুনিয়াদারি দৃষ্টিতে যদি দেখায় তাহলে তো যে এরকম মনেই হতে পারে যে টাকা পয়সার জন্য আমি জিহাদ করবো, এটা কেমন কথা? টাকা পয়সা মানুষের কাছ থেকে কালেকশন করার জন্য জিহাদ করে তাদের কাছে জোর করে টাকা পয়সা নিয়ে আসবো, দুনিয়াদারি দৃষ্টিতে এরকম মনে হতে পারে না? হ্যাঁ, দুনিয়াদারি দৃষ্টি এরকম হতে। অনেকেই তখন বলেছিলেন যে এটা কেমন কথা? বুখারী শরীফে বর্ণনা করা আছে, মুসলিম শরীফে বর্ণনা করা আছে, যেটা কেমন কথা যে আপনি জিহাদ করবেন? তিনি কি বলছে? আল্লাহ পাক ওনার কসম লা উকাতিলান না, অবশ্যই অবশ্যই আমি জিহাদ করবো। মানিত তাদানি জাকা, সম্মানিত জাকাত ছোট একটা উট বা বকরি বা রশি যদি আমাকে কম দেয়, অবশ্যই 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 3 বার অবশ্যই বলতে হবে। কতবার? 3 বার। তিনি কি জিহাদ করেছিলেন কি করেন নাই? তিনি করেছিলেন, একাধিক জিহাদ করেছিলেন। সুবহানাল্লাহ, মুশকিলাল্লাহ। অনেক সাহাবা কেরাম ওনারা জিহাদ করে শাহাদাতুল শাহাদাত গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, মুশকিলাল্লাহ। কোন জিনিসের জন্য? একটা উট বা বকরি বা রশির কোনো মূল্য নাই, কিন্তু যদি জাকাত হয় সেজন্য জিহাদ পর্যন্ত করে জান পর্যন্ত দেওয়ার মতো বিধান রয়েছে। সুবহানাল্লাহ, মুশকিলাল্লাহ। পরবর্তীতে আছে ফারুক আজম আলাইহিস সালাম কারামাল্লাহু ওয়াজহাহু প্রত্যেকেই বলেছিলেন ওই সময় যদি সিদ্দিকা গোরাসেন তিনি জিহাদ না করতেন তাহলে যারা তখন জাকাত দিতে অস্বীকার করেছিল, 2 রকম লোক ছিল। এক হলো অস্বীকার করেছে যে জাকাত দিব না, আরেক দল কি ছিল? তারা বলছে আমরা নিজেরাই দিব, নাউজুবিল্লাহ, আমরা নিজেদের মধ্যে দিয়ে দিব।
হ্যাঁ, তাহলে বুঝে নিতে হবে। যারা মনে করে যে নিজেদের মধ্যে দিয়ে দিলে হবে জাকাত, হবে না। শরীর সম্মত সুন্নতি তরতিব কোথায়, কার কাছে পৌঁছাতে হবে? ইমাম রাজুক মুশরিকিন আছে, ওনার কাছে পৌঁছাতে হবে। আপনার সমাজ কতটুকু, আর ইমাম রাজুক মুশরিকিন আছে, তিনি সর্বোচ্চ ফজিলত আপনাকে দিতে পারবেন। সুবহানাল্লাহ। মুশকিল কোথায় কিভাবে জাকাতের অর্থ খরচ করতে হবে সেটা সবচেয়ে ভালো আপনার জন্য যে ফজিলত দিতে পারবে সেটা তিনি কে? ইমাম রাজুক মুশরিকিন আছেন তিনি। সুবহানাল্লাহ। মুশকিল আসলাম। কাজে আপনি ব্যক্তিগত উপরে নির্ভর করাটা সেটা শরীয়তের খেলাফ, সেটা যায় যাবে না। যায় যাবে কি? আর দোয়া পাওয়া যাবে না। এই দোয়ার মূল সত্য হচ্ছে ইমাম রাজুক মুশরিকিন আছে, ওনার কাছে পৌঁছানো। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস সালাম। আচ্ছা, এরপরে এই হলো আমাদের মূল বিষয়। এরপর তালিমে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম, কটা বিষয়? 4টা বিষয় শিখেছি না? হ্যাঁ, অন্তর্চিত্র আঁকা হয়েছে। এখন যদি বলি একটা খাতায় চিত্র আঁকেন, পারবেন? হ্যাঁ, খাতাগুলো আছে, কালকে বলে দিয়েছিলাম, আনা হয়েছে। হ্যাঁ, 5 মিনিট সময় দিলাম, খাতার মধ্যে আঁকেন, আমিও আঁকি, দেখি কি আঁকেন আপনারা। 4টা বিষয় না? 1 নম্বর কি? পরিচিতি। 2 নম্বর ফজিলত। 3 নম্বর আদায়। 4 নম্বর প্রধান। এবার দেখি কি আঁকে, আমিও একটা আঁকি। কালকে তো বলে দিয়েছিলাম। কতগুলো? মূল বিষয়গুলো শুধু লেখা, যে মূল পয়েন্ট যেগুলো আছে সেগুলো লিখতে হবে। এটা ছকের মতো করা আর কি। প্রথমে কি পরিচিতি। পরিচিতির মধ্যে 2টা ভাগ, শব্দার্থ আর প্রশ্নগুলো। শব্দার্থের মধ্যে কি? বরকত আর পবিত্রতা, পবিত্রতা পরিশুদ্ধি। আর প্রশ্নের মধ্যে কে দিবেন,
কতটুকু দিবেন, কখন দিবেন, শেষ। এরপরে গুরুত্বের মধ্যে 4টা বিষয় কি আছে? ঈমান, আমল, সচ্ছলতা, শান্তি। ঈমানের ক্ষেত্রে আয়াত শরীফটা কি বলতে পারবে? আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আর হাদিস শরীফ যাকাতু বুরহানুন, যাকাত হচ্ছে দলিল শরীফ। আর এখানে ওয়াকিয়াটা কি? সিদ্দিকার বলেছেন জিহাদ করেছেন, জাকাত কি প্রদান করার জন্য না আদায় করার জন্য? আদায় করার জন্য। যারা জাকাত দিতে অস্বীকার করেছে আর নিজেরা দিতে চেয়েছে তারা কি? কাট্টা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা আখিরাতের বিষয়ে তারা হচ্ছে কাট্টা কাফের। এরপর আমল, আমলের ক্ষেত্রে কি? আল্লাহ পাক আদেশ করলেন সেটা ফরজ। কতবার আদেশ করেছেন? 32 বার জাকাত শব্দ দিয়ে, ইনফাকা শব্দ দিয়ে, তারপর সদকা শব্দ দিয়ে মোট হচ্ছে 84 বার, 150 বারের অধিক। তাহলে শক্ত ফরজ। ফরজের বিপরীত করা কি? হারাম। তো যে 1 টাকা জাকাত কম দিবে তার মাল সম্পদ সব হারাম হয়ে যাবে। হারামের কুফল কি? 2টা কুফল। হারামের কুফল কি? 2টা কুফল। এক হচ্ছে তার ইবাদত বন্দেগী দোয়া মোনাজাত কবুল হবে না, আর 2 হচ্ছে কি? সে জাহান্নামে হয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাহ গুযিয়া বিল হারাম, হারাম থেকে বর্ধিত গোস্তের টুকরা কই যাবে? জাহান্নামে। এই যে কয়েকটা পয়েন্টগুলো থাকবে। এরপর সচ্ছলতা। সচ্ছলতা কালকে আমরা একটা লফজ মরুক শিখেছিলাম, সেটা কি? মুদিফুন ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদিফুন, মানে কি? সমৃদ্ধিশীল হয়ে যাবেন। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। যিনি জাকাত থেকে আল্লাহ পাক ওনার সন্তুষ্টি হাসিলের জন্য দিবেন তিনি কি হবেন? তাহলে সেই জাকাতটা কি নিজেরও হতে পারে, সমৃদ্ধ হতে পারে, তাই না? তাহলে এই যে বিষয়টা, যে জাকাত যে বিষয়টা আমরা বললাম, এখানে একটা জিনিস গতকাল আলোচনা করা না, সেটা কি? যদি কেউ জাকাত বন্দি করে রাখে তার পরিণতি কি? সচ্ছলতা। একদিকে তো সচ্ছলতা আসবে, জাকাতের কাজ যদি কেউ না করে তাহলে কি হবে? হ্যাঁ, মা তুলিফা মালুন ফি বাররেওয়ালা বাহারে ইল্লা বিহাবসি জাকাত। যে জমিনে পানিতে কোথাও যদি মাল সম্পদ নষ্ট, ভালো করে একটু শুনেন, আবার একটু মনোযোগ দেন। জমিনে পানিতে কোথাও যদি মাল সম্পদ নষ্ট হয়, আমরা তো অনেক সময় দেখি টাকা পয়সা হারা যায়, মোবাইল হারা যায়, হ্যাঁ, ধান নষ্ট হয়, একটা দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, তাহলে কি বুঝতে হবে? মা তুলিফা মালুন ফি বাররেওয়ালা বাহারে ইল্লা বিহাবসি জাকাত। যে জাকাত যদি হাবসি জাকাত মানে হচ্ছে জাকাত বন্দি করে রাখা, অবরুদ্ধ করে রাখা। আমি উদাহরণ হিসেবে বলি যে চিড়িয়াখানায় পশু পাখি বন্দি করে, তাই না? জেলখানায় মানুষ বন্দি করে অপরাধীদেরকে। আর তাহলে জাকাত কিভাবে বন্দি হয়? এই হাবসুর জাকাত কিন্তু বন্দি করা, অবরুদ্ধ করা। আপনার দেখবেন লোগাতের মধ্যে তো জাকাত কিভাবে বন্দি হয়? জাকাত ইতাউ জাকাত যদি বন্দি হয় তাহলে জাকাত বন্দি। ইতাউ জাকাত মানে কি? আদায় এবং প্রদান। নিজেরটা আদায় করলো না, জাকাত ফেটে ওসব তো দেয় না, হ্যাঁ। আবার অন্যটা আদায় করার কথা, সম্পর্ক না তালিকা করে বলার কথা, সংগ্রহ করার কথা, সেটাও করে না। জাকাতের চিঠি দেওয়া হয়, বাড়িতে নিয়ে রেখে দেয়, নাউজুবিল্লাহ। তাহলে সে কি জাকাত ব্যবস্থা জারি করলো না বন্দি করলো? বন্দি করলো। তাহলে তার জমিনের পানিতে যেখানেই তার মাল সম্পদ থাকুক, 1000টা তালা দিয়ে সিন্ধুকের মধ্যে রেখে দিক, সেখানেও ধনে পোকা ধরে ওই টাকা কেটে ফেলবে, কেটে ফেলবে না? মা তুলিফা মালুন ফি বাররেওয়ালা বাহারে, জমিনের পানিতে যেখানেই হোক যদি মাল সম্পদ নষ্ট হয় তার মূল কারণ হচ্ছে কি? হাবসি জাকাত। জহরাল ফাসাদে ফি বাররেওয়ালা বাহারে বিমা কাসাবাত আইদিন নাস, যে জহরাল ফাসাদ যে আয়াত শরীফ, আর এটা একই কথাই। আয়াত শরীফ ওনার ব্যাখ্যা হচ্ছে হাদিস শরীফ, যে মানুষের হাতের কামাই সেটা কি? সে জাকাত বন্দি করে রাখে, সেটা কি? যে জমিনের পানিতে অতিবৃষ্টি অনাবৃষ্টি, হাদিস শরীফে রয়েছে তাসাদ্দাকু, জাকাত ফেটে ওষুধ দাও, অতিবৃষ্টি অনাবৃষ্টি সমস্ত কিছু দূর হয়ে যাবে। যে আবার এখানে এই আয়াত শরীফে বলা হচ্ছে কি? অতিবৃষ্টি অনাবৃষ্টি বিভিন্ন ফিতনা ফাসাদ যা আছে, বালা মুসিবত, সেটা মানুষের হাতের কামাই। সেই হাতের কামাইটা কি? সে জাকাত বন্দি করে, নাউজুবিল্লাহ। তাই জাকাত বন্দি করে রাখলে কি হবে? মান সম্পদ বাড়বে না কমবে? ধ্বংস হয়ে যাবে। যা আছে সে খালি কমে না, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। খলাকাতু জাকাতু মালান কত্তু ইল্লা আহলাকাতু, ধ্বংস না হয়ে ছাড়বে না, তার মান সম্পদ পুরোটা ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাই এটা মনে রাখতে হবে। বিষয়টা গতকাল বলা হয়নি, আরেকটা বিষয় এখানে রয়ে গেছিল, সেটা কি? সুদ ব্যবস্থা। সুদ ব্যবস্থা কিরকম? হ্যাঁ, হারাম। তো যদি হারামই হয়ে থাকে, মুসলমানদের গায়ে গতরে আমরা বলেছি সুদের গন্ধ পাওয়া যায়, নাউজুবিল্লাহ। কারণ মুসলমান দেশে সুদের হার উচ্চ, কাফেরদের দেশে সুদের হার কম। এখন যদি আপনি দেখেন যে সমস্ত বিশ্বের মধ্যে দেখেন যে কাফেরদের অর্থনৈতিক ব্যবস্থা আর মুসলমানদের অর্থনৈতিক ব্যবস্থা, তাদের অর্থনৈতিক ব্যবস্থা সুদের হার কম, আশ্চর্য কথা। অথচ মুসলমানদের অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকের মধ্যে ইহুদিদের প্রবর্তিত ব্যাংক ব্যবস্থা যেটা মুসলমানরা গ্রহণ করেছে, সেখানে কি সুদের হার উচ্চ, নাউজুবিল্লাহ। এই দেখেন বাংলাদেশে, আমরা তো অনেকদিন ধরে আলোচনা করছি, বাংলাদেশি যে প্রচলিত সরকার যারা তথাকথিত যারা আছে দেশের, তারা চাচ্ছে সুদের হার কমাতে, কিন্তু কমছে না। কমছে কি? কমছে না। তারা বলছে 1 ডিজিটে আনার জন্য, 1 ডিজিটে আনার জন্য। এই যে সুদ দিলে কি হয়? সুদ দিলে কি হয়? যেমন একজন 100 টাকায় 10 টাকা সুদ খায়, 100 টাকায় 10 টাকা সুদ খেলো,
এখন 100 টাকায় 10 টাকা, তাই না? সে কি করলো? টাকায় টাকা নিল, তাই না? 100 টাকা দিয়ে সে গ্রহণ করলো কত টাকা? 110 টাকা। তাহলে 100 টাকার যেই দাম 110 টাকার একই দাম না, কারণ তো সে বিনিময় করেছে না? বিনিময় করলো কিনা? সে এক জায়গা থেকে 10 টাকা বেশি নিয়েছে, তো সে কিন্তু 110 টাকাকে 100 টাকা বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় কি? টাকার অবমূল্যায়ন। কারণ সে 100 টাকা দিয়ে যখন 110 টাকা নিল, তখন 100 টাকাকে সে 110 টাকা সমান করে ফেলেছে, তাই না? তার মানে 110 টাকা কি হয়েছে? 100 টাকা সমান না? এক জায়গা থেকে জাকাত নিয়েছে, সে সুদ নিয়েছে 10 টাকা, কিন্তু এর কারণে তার কারণে জায়গায় 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 জিনিসপত্রের দাম কত হবে? 10 টাকা করে তার বেশি দিতে হবে, কারণ সে 110 টাকাকে 100 টাকা করছে, তাই না? তাহলে যেই জিনিসটার আগে ছিল 100 টাকা দাম, এখন তাকে কত টাকা দিতে হবে? 110 টাকা, জায়গায় জায়গায় 10 টাকা করে বেশি দিতে হবে। তো এই জন্যই যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি বলেছেন, ওয়ামা আতাইতুম মিন রিবা, যে কি? ইর বুয়া ফি আমওয়ালিন নাস, যে মানুষ সুদ খায়, সুদ দেয়। কি জন্য ইর বুয়া বলা হচ্ছে? কেন? যে সুদটা বাড়বে, বৃদ্ধি হবে। আমওয়ালিন নাস, তার মাল সম্পদ বাড়বে। ফালা ইয়ারবু ইন্দাল্লাহ, যিনি খলিক মালিকের মহান আল্লাহ তিনি বলছেন না, সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। ফালা ইয়ারবু ইন্দাল্লাহ, সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। এই সুদের কারণে দেখা যাচ্ছে কাফের মুশরিক বেদিনবাদী ইহুদি নাসারাদের চক্রান্ত, এই সুদ ব্যবস্থা এত ঘৃণ্য, এত ঘৃণ্য ব্যবস্থা। হাদিস শরীফে রয়েছে, এই সুদ যে খাবে, যে সে যেন 36 জন মহিলার সাথে যে অপকর্ম করলো, নাউজুবিল্লাহ। 70টা যে গুনার কাজ রয়েছে, তার মধ্যে যে একটা গুনার কাজ হচ্ছে তার নিজ আপন মায়ের সাথে অপকর্ম করা, নাউজুবিল্লাহ। কত নিকৃষ্ট ঘৃণ্য বিষয়, নাউজুবিল্লাহ। কিন্তু আফসোস, এত ঘৃণিত বিষয়টা মুসলমানদের ঘরে ঘরে, নাউজুবিল্লাহ। খেতে গেলে ক্রেডিট কার্ডে খায়, সেখানে সুদ। সে লোন নেয়, পড়াশোনা করবে, সেখানে সুদ। হজ করতে গেলে সেখানে সুদে হজ করে, নাউজুবিল্লাহ। সে ব্যবসা করে লোন নেয়, সেখানে সুদ, নাউজুবিল্লাহ। প্রত্যেকটা ঘাটে ঘাটে বাড়ি করবে, সেখানে কি? সুদ। প্রত্যেকটা ঘাটে ঘাটে সুদ, নাউজুবিল্লাহ। এটাও কাফের মুশরিক ইহুদি নাসারাদের চক্রান্ত। সেখান থেকে বাঁচতে হলে কোন ব্যবস্থা জারি করতে হবে? একই আসুন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদফুন। একই আসুন, সুবহানাল্লাহ মুশকিল সালাম। একদিকে সুদ ধ্বংস, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যিনি খলিক মালিকের মহান আল্লাহ তিনি বলছেন, তিনি সুদকে ধ্বংস করেন আর জাকাত ব্যবস্থার মধ্যে বরকত দান করেন, বৃদ্ধিপ্রাপ্ত করেন, সুবহানাল্লাহ মুশকিল সালাম। তাহলে কেউ যদি সুদ ব্যবস্থা মেনে নেন, নাউজুবিল্লাহ, যে সুদ ব্যবস্থা যদি মেনে নেওয়া হয়, সুদের সাথে যুক্ত 10 ব্যক্তি জাহান্নামী, নাউজুবিল্লাহ। 10 ব্যক্তি জাহান্নামী, তাহলে আপনি কি সমর্থন করেন? তাহলে সমর্থন না করলে সুদ ব্যবস্থা ধ্বংস করার জন্য আল্লাহ পাক কোন ব্যবস্থা বলেছেন? সম্মানিত জাকাত ব্যবস্থা। তাহলে বাঁচতে হলে জাকাত ব্যবস্থার কাজ করতে হবে, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। উমিরতুম বিস-সালাতি ওয়া যাকাত, নামাজ এবং জাকাতের আদেশ করা হয়েছে। ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু, যে জাকাতের কাজ করবে না তার কোনো নামাজও নাই। ফালা সালাতা লাহু, তার নামাজ না পড়লেও চলবে। নামাজ পড়া না পড়া কোনোটাই তার কবুল হবে না। কবুল হবে? তাহলে এগুলো ভালো করে বুঝে মানুষকে শিখাতে হবে না, নিজে ভালো করে আয়ত্ত করতে হবে, মানুষকে শিখাতে হবে। কাজে সুদ ব্যবস্থা ধ্বংস করতে হলে কোন ব্যবস্থা কায়েম করতে হবে? সম্মানিত জাকাত ব্যবস্থা, কোনো বিকল্প নাই। জাকাত ব্যবস্থা কায়েম করতেই হবে। তাহলে কয় মাস সময় আমাদের? কয় মাস? 2 মাস। আজকে নিয়ে 8 দিন আছে, 2 মাস 8 দিন। তাহলে শাবান শরীফ মাসের শেষ সপ্তাহে আমাদের সফর টিম যাবে। আর এর মধ্যে মামুন মুশকিল আছে, বলবেন যে আপনাদের যে সমস্ত রিপোর্ট নিয়ে কবে দেখা করতে হবে, সেটা কে বললে দিবেন? মামুন মুশকিল তিনি বলছে আমি তারিখ দিব, যে কবে আপনাদের এই কার্যক্রমের রিপোর্ট নিয়ে শাবান মাসে আমাদের সাথে দেখা করতে হবে, যে কতটুকু আমরা কাজ করলেন। এরপরে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে রমজান শরীফ মাসে আমি শেষের দিকে দিব, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কেউ বলে যে জাকাতের কাজ করবো শবে বরাতের পরে, নাউজুবিল্লাহ। কেউ বলে জাকাত দিব কি রমজান শরীফ মাস ওনার শেষের দিকে। যদি জাকাতের কাজ না করে, জাকাত প্রদান না করে, তার রমজান শরীফের রোজা কবুল হবে? কবুল হবে? কোনো সন্দেহ আছে? কবুল হবে না। রহমত, মাগফিরাত, হ্যাঁ, রহমত, মাগফিরাত, নাজাত, রহমতও সে পাবে না, মাগফিরাতও সে পাবে না, নাজাতও সে পাবে না। তাহলে রহমত পেতে চাইলে তো রহমতের সপ্তাহের মধ্যে তার দিয়ে দিতে হবে। 70 গুণ যদি ফজিলত পেতে চায় তখন তা দিতে হবে, তাহলে আগে দিতে হবে। আগে দিলে সেই নিয়ত করে, রমজান শরীফ ওনার নিয়ত করে যে আগে দেয়, এখন যে অর্থটা ব্যবহার হবে সেই ফজিলত সে পাবে, রমজান শরীফে সে ফজিলত পাবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। কথাগুলো খেয়াল করবেন। আমাদের সফর টিম যায়, তাদেরকে বলা হয় যে এখন দিব না, শেষের দিকে দিব, নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? শাবান শরীফের মধ্যেই আপনি জাকাত কালেকশন করা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। কারণ আমাদের মহাসম্মানিত মহাপবিত্র 9ই রমাদান শরীফ আমরা এখানে এসে উদযাপন করবো। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তাহলে এর আগেই আমাদের সফর টিম চলে আসবে, তো তাদের কাছে সমস্ত জাকাত খরচা অবশ্যই সংগ্রহ করে প্রদান করে দিতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এটা আগাও কম কিন্তু সদাকাতি, যে একদম কম সদাকাতি তাদের জাকাত খরচা কালেকশন করে নিয়ে আসলেন। তারপর কি হলো? আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান,
তখনই আপনারা সবাই সেই মহা সম্মানিত মহাপবিত্র বেমেসাল দোয়া মোরক লাভ করবেন সুবহানাল্লাহ মুশকিল্লাহ সালাম। আচ্ছা, এটা গেল। এরপরে আমাদের কি বিষয় রয়েছে? আচ্ছা, কিছু ওয়াকিয়া জিজ্ঞেস করলে পারা যাবে যে আমাদের প্রত্যেকটা বিষয়ের সাথে ওয়াকিয়া সংযোজন করতে হবে। এরপরে কি ছিল? আদায়ের প্রধান, তাই না? শান্তির মধ্যে কি ছিল? সচ্ছলতার পরে শান্তি, তাই না? সচ্ছলতার মধ্যে যে মনে রাখবেন যে কাপ্তানের কাপড় সোনার উপর সেলাই করে চোখের সামনে ভাসতে হবে। আর কি? জাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাই না? জুন্নুল্লাহ ওনার সময় সুবহানাল্লাহ মুশকিল্লাহ আসলাম। আর শান্তির কি? শান্তির বুনিয়াদ আর সুরটা কি? খুজবিন আমলি সদাকতান। তো সেখানে তিনটা বিষয় আলোচনা করেছিলাম। জেনে আয়াসুর নাজিল হলো, সরাসরি চুরির ঘটনাটা বলা হয়েছে না? তারপরে দ্বিতীয় ঘটনা কি? সালামের তৃতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনা কি? এই যে কমেরটা জায়গা সংগ্রহ করে এনে দেওয়া হলো। আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, বারে বলছি যে আজকে কমের চেক করবো, প্রত্যেকের থানা ভিত্তিক চেক করবো এখনই। আচ্ছা, এই এতটুকু তো শান্তি। আর না করলে কি? হালাক। না করলে জাকাত কাজ না করলে সে পরিপূর্ণ রূপে হালাক। বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে হাদিস শরীফে রয়েছে। উমিরতুম বিস-সালাতি ওয়া যাকাত, যে হাদিস শরীফে রয়েছে যে যদি ঈমান, নামাজ এবং যাকাতের কাজ না করে সে কি হবে? তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে সুবহানাল্লাহ মুশকিল্লাহ সালাম। সে হালাক হয়ে যাবে। এরপরে আদায় হলো সম্পূর্ণ তালিকা ধরে আদায় করতে হবে, যেটা আমরা একটু আগে বললাম। আর প্রদান করতে হবে সর্বশ্রেষ্ঠ স্থান কোথায়? যাচাই করতে হবে কি কি? যাচাই করতে হবে কি কি? ঈমান, আমল, ফাসিক ফুজ্জার, রিয়া এবং ইহানত, তাই তো? যাচাই করতে হবে, যাচাই করে জাকাত দিতে হবে। এরপরে সর্বশ্রেষ্ঠ স্থান মোহাম্মদিয়া জামিয়া শরীফ এতিমখানা লিল্লাহ বোর্ডিং। কয়টা বৈশিষ্ট্য? বিশেষ 12টি। আরেকবার রিভাইজ দিব, আমরা পুনরাবৃত্তি করি। 1 নম্বর হচ্ছে গবেষণা, ইলম তালিম, এই বিষয়গুলো হলো 6টা। 3টা বিষয় হচ্ছে কি? তাজিব তামাদ্দুন, রুয়াতুল ইলাল, এরপরে কোর্ট কাচারি, আর হচ্ছে হাসপাতাল, তাই না? আর শেষ হচ্ছে ফালে ফ্লো 3টা। তাহলে প্রথম 6টা বিষয় কি? মহিলাদের তালিম, ফালে ফ্লো মজলিস, তারপরে গবেষণাগার মোহাম্মদিয়া জামিয়া শরীফ রিসার্চ সেন্টার এবং অনলাইন গবেষণা, তারপরে বিজ্ঞান গবেষণা, এরপরে কিতাব লাগবে আল হিকমা লাইব্রেরি, এরপর কোটি কোটি মুসলিম মাদ্রাসা, তারপরে ঘরে ঘরে রিডার্স ফোরাম, তালিমি মজলিস। এই হলো 6টা। এরপরে 3টা কি? তাজিব তামাদ্দুন বিভাগ, সাথে রুয়াতুল ইলাল মজলিস, তারপরে কি? আল মুতমাইনা মানসিক হাসপাতাল, মুসলিম রাইটস ফাউন্ডেশন, এই রিট আইনি অধিকার। এরপরে কি? ফালে ফ্রুর মধ্যে আইয়ামুল্লাহ শরীফ, মহাসমাহিত সুন্নাত প্রচার কেন্দ্র এবং অনন্তকাল ব্যাপী সাইদুল শরীফ মাহফিল, কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ, শহর প্রদক্ষিণ, সাইদুল আইয়াম শরীফ, সাইদুল আওকাশ শরীফ, এই বিষয়গুলো সমস্ত কিছু এবং মহাসমাহিত মহাপবিত্র 63 দিন ব্যাপী মাহফিল, প্রত্যেকটাই বেমেসাল সুবহানাল্লাহ মুশকিল্লাহ সালাম। আচ্ছা, এরপরে আমাদের চিঠিতে আরো কিছু বিষয় আছে, সেটা আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। এতটুকুই আমাদের জাকাতের আলোচনা। তো এখন তাহলে আমাদের যে বিষয়টা, আমরা এখানে যে সবাই একটা কাগজ নিয়েছিলেন না একটু আগে, জেলাভিত্তিক কাগজটা আছে, এবার তোলেন আমরা দেখি। এই লিস্ট ধরে আমি দেখব প্রত্যেকের খুব অল্প সময়ের মধ্যে, আমাদের সময় আছে মাত্র 35 মিনিট। তো 35-এ 2 দিয়ে গুণ দিলে কত আসে? 70। তো 70টা জেলা, আধা মিনিট করে একজন পাবেন। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের থানা লিস্টে কই, এক একটা জেলাতে কটা থানা থাকে, সেই থানার দায়িত্বশীলরা আছে কিনা, এতটুকু শুধু আমাকে বলতে হবে। বুঝা গেছে? প্রথম থেকে আমি শুরু করি। ঢাকাতে সাভার থানা একটা। সাভার কারা? সাভারে আছে কে কে? দায়িত্বশীল ঠিক করা হয়েছে? হাত তুলবেন, যাদের হয়েছে শুধু হাত তুলবেন যে হ্যাঁ ঠিক হয়েছে। হ্যাঁ, সাভারে ঠিক হয়েছে। আচ্ছা, কেরানীগঞ্জ দায়িত্বশীল কি? ইব্রাহিম সোহেল আছে? সবাই বসেন, এখন নামা রাখেন, যখন বলবো তখন তুলবেন, তাহলেই হবে। যেটা সেটা না তুলতে হবে। কেরানীগঞ্জ ইব্রাহিম সোহেল দায়িত্বশীল, জাকাতের দায়িত্বশীল কোথায়? দেখি না তো। কেন্দ্রীয় শহরে কেন? এমতে থাকার কথা। মুরলীগঞ্জের সদরে আক্তারি কামাল, ফখরুল হাসান তপু, সিরাজ ঘড়ি কোথায় আছেন? আক্তারি কামাল কই? আমি তো দেখি না তো নাই কেন? 2 নম্বর হচ্ছে রূপগঞ্জের হাফিজ মোহাম্মদ আতাউর কোথায়? এটা রাখেন, অসুবিধা নেই। আছে, ওখানে আছে, আপনাদের সাথে আছে, একসাথে থাকার কথা। হাফিজ মোহাম্মদ আতাউর, আলামিন, কাউসার জামান, মনসুমুল খান কোথায়? যার নাম বলেছে আপনার দাঁড়ান। নাম কি? হ্যাঁ,
কাউসারজামান, কাউসারজামান, আপনি জাকাতের দায়িত্বশীল রূপগঞ্জ থানার। আচ্ছা, কি কাজ করবেন? জাকাতের কাজ কি বলেন, জোরে বলেন। যারা সংগ্রহ করবেন হয় নাই। জাকাতের কাজ হচ্ছে 1 নম্বর হচ্ছে লক্ষ্যমাত্রা। আপনার লক্ষ্যমাত্রা কত? তারপরে কি সম্পূর্ণ তালিকাটা দেখি, কই তালিকা কই আছে? নিয়েছেন? দেখি, বের করেন। কতজন হলো? আপনার পাশে যে আছে একটু দেখেন তো কতজন এসে তালিকায়। 400 জন করার কথা, কতজন এসে? আর আপনার যে সম্পূর্ণ তালিকাতে যারা আছে তাদেরকেও সম্পূর্ণ করাইতে হবে না? তো তাদের জন্য নিয়েছেন সম্পূর্ণ তালিকার ইয়ে নিয়েছেন তো ফর্ম দিতে হবে। আর কি করতে হবে? এরপর তৃতীয় কাজ কি? শোনা হয়নি, আসা হয়নি আগে থেকে? 3টা কাজ। এক হচ্ছে লক্ষ্যমাত্রা, 2 নম্বর হচ্ছে সম্পর্ক নয়, 3 নম্বর কি মাঠ পর্যায়ে কাজ। তো শিখায় না তো কাজ কেমনি করবে। এরপরে সিদ্ধিরগঞ্জ, দেরি করা যাবে না, প্রত্যেক তাড়াতাড়ি। সিদ্ধিরগঞ্জ কে কে? সিদ্ধিরগঞ্জ আল ইমরান, ফতুল্লাহ, আব্দুল লতিফ, ফজলুল করিম, স্বপন, আবুল খায়ের, শরীফ কোথায়? সব গায়েব, একজন দেখা যায়, একজন দেখা যাচ্ছে। শিখেছে কাজ সোনারগাঁও মোহাম্মদ আব্দুল কাদের। বসুন বসুন বসুন। সোনারগাঁও মোহাম্মদ আব্দুল কাদের। এতে জেলার তো একসাথে থাকার কথা সবার। আর হাজার শরীফ মোহাম্মদ আফজাল নাই কেন? মোহাম্মদ আব্দুল আজিজ, বন্দর মোহাম্মদ মোতালেব। তো অনেকেই তো নাই। যারা আছেন তাদের দায়িত্ব, যারা আছেন তারাই যে থানাগুলোতে যারা আসেন তাদের নাম দরকার নাই। এখানে যারা আসেন তাদের নাম কেটে দেন, কেটে দিয়ে এখানে যারা আছেন তারাই সেই থানাগুলো বন্টন করে নেবেন, করে রাতের মধ্যে আবার জমা দিবেন। রাতের মধ্যে এখনই ঠিক করে ফেলেন। এখন আমরা অন্য থানাগুলো দেখবো, অন্য জেলাগুলো দেখবো, আপনাদের তো ঠিক করে ফেলেন। এরপরে নিরনিবাদ সদর তহিদুল আনোয়ার, তহিদুল আনোয়ার। আচ্ছা, জাকাতের কাজ কি বলেন? হ্যাঁ, লক্ষ্যমাত্রা কত? 12 কোটি। তারপরে হ্যাঁ তালিকা, হ্যাঁ তারপরে ফিল্ডার করা। এই 400 জনের সাথে ফিল্ডার করে কি করতে হবে? প্রত্যেকের লক্ষ্যমাত্রা দিতে হবে, প্রত্যেকের সম্পূর্ণ তালিকা করাতে হবে, প্রত্যেকে দিয়ে ফিল্ডার করাতে হবে। বুঝে গেছে? এইটার কাজ। আচ্ছা, এরপরে মাধবদী, সাকিবুল আলম, জনি, পলাশ, জামিল হোসেন কোথায়? তো ইয়া কই? নুরনিগঞ্জ থানা একসাথে থাকার কথা। নুরনিবাদ কই? সেলিম হোসেন, রায়পুরা, মনুরদ্দিন, নাজমুল হাসান, বেলাবো, ইমরান হোসেন কোথায়? তাহলে কাজ হবে কিভাবে? তাহলে শিবপুর, আলামিন। বাড়িতে বসে বসে তো কাজ হবে না, আপনার একসাথে থাকার কথা সব। আচ্ছা ঠিক আছে। গাজীপুরে টঙ্গী, মোহাম্মদ হামিম ফারুক কোথায়? আচ্ছা, সদরে মতিউর রহমান আছে। তো বিচ্ছিন্ন কেন? কালিয়াকৈর মিরাজ হোসেন, কালিয়াকৈর মিরাজ হোসেন কোথায়? মিরাজ হোসেন কোথায়? কালীগঞ্জ হাবিবুর রহমান, কালীগঞ্জে কে? মোহাম্মদ ফরিদ। কাপাসিয়াতে ইব্রাহিম হোসেন কোথায়? ইব্রাহিম খলিল। তখন উপস্থিত কেন? যারা জেলা দায়িত্বশীল তারা কি করলেন? একদিন ধরে, এই যে 3 দিন ধরে হলো, তখন উপস্থিত কেন? যারা আসবে না তার নাম কেটে দিবেন, কেটে দিয়ে যারা আছেন তারাই দায়িত্ব ভাগ করে নেবেন। আচ্ছা, মানিকগঞ্জে সদর আলী আকবর, মালে কি নাম? মানিকগঞ্জ কোথায়? আলী আকবর আসছে? না আসলে কেমনে হবে? ফজর আলী, হরিরামপুর আছে। দৌলতপুর মোহাম্মদ ফজর আলী, দুটোই ফজর আলী। সাটুরি আবুল হোসেন, আক্তারি কামান, শিবালয় আলামিন কোথায়? তো নাই কেন? কি খবর দেওয়া হলো? কেন না থাকলে কাজ হবে কেন? এরপর হলো গোলাপগঞ্জ, মকসুদপুর মোহাম্মদ আতিকুর রহমান। গোলাপগঞ্জ কোথায়? গোলাপগঞ্জ যারা টিমে ছিলেন তারা কি করলেন একদিন ধরে? সদর মোহাম্মদ মিলন, সদর থানা মোহাম্মদ কবির, মোহাম্মদ লুৎফুর রহমান আছে? লুৎফুর ডাক্তার আসছে? সদর কবির, হাফিজ কবির আছে? আচ্ছা, কি কাজ? জাকাতের কাজ কি? জাকাতের কাজ কি? হ্যাঁ, আচ্ছা এসে বললে হয়, দাঁড়ায় থাকলে সময় আছে নাকি? জোরে বলেন। প্রথমে লক্ষ্যমাত্রা কত? লক্ষ। লক্ষ কত? 12 লক্ষ। মানে আপনি থানার কথা বলছি, থানার লক্ষ্যমাত্রা কত?
12 কোটি। তারপরে সম্পর্ক উন্নয়ন কতজনের? 400 জনের। হ্যাঁ, করেছেন? পুরো করা হয়নি এখন। তো করতে হবে। তারপরে ফিল্ড ওয়ার্ক কাদের সাথে? এই 400 জনের সাথে। আর এই 400 জনকে দিয়ে কি করাবেন? তাদের লক্ষ্যমাত্রা দিবেন, প্রত্যেকে 400 জন করে করবে। এই তাদের প্রত্যেকে লক্ষ্যমাত্রা দিবেন, তাদের সম্পূর্ণ তালিকা করাবেন, তাদেরকে দিয়ে ফিল্ড ওয়ার্ক করাবেন। আচ্ছা, লুৎফর ডাক্তার আসেনি? ডাক্তার লুৎফর তো থাকার তো কথা, আসেনি? আসেনি কেন? আচ্ছা, ফরিদপুর আবু আলম, আলফাডাঙ্গা আবু আলম, ভাঙ্গা লিটন আসছে? সবাই আসছে? ফরিদপুর কারা দায়িত্বে? হ্যাঁ, আলী হোসেন সব থানা আসছে সবাই? গোয়ালমারি আব্দুল হাই, শাহিন, নগরডাঙ্গা লিটন, হিফসুর রহমান, মোশারফ কোথায়? তো কি খবর দেওয়া হয়? তো কেমনি খবর দেওয়া হয়? আর খবর দিতে হবে কেন? তো এমনি তো কাজ হবে না। তাহলে এই যে আলোচনা করলাম তো কোনো কাজ হবে না। যারা দায়িত্বশীল, তো দায়িত্ব কিন্তু দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমানত, মনে রাখতে হবে। ইমান জড়িত, সমস্ত কিছু জড়িত। টাঙ্গাইল সদর হচ্ছে মিজানুর রহমান আসছে, মির্জাপুর সাইদ মোহাম্মদ রিদাউন, দেলদুয়ার আজহার, গোপালপুর, মধুপুর, ধনবাড়ি আব্দুল হান্নান কোথায়? টাঙ্গাইল কই? টাঙ্গাইল জেলেই তো দেখি না, ওই পাশে। আচ্ছা, 2 জন দেখা যায় মাত্র, বাকিরা আসছে? মোহাম্মদ আসাদ কালিহাতি, ভুয়াপুর যমুনা সেতু মোহাম্মদ নজরুল ইসলাম জালালি 1 জন দেখা দেখালি, সাথে কজন? ঘাটাইল মোহাম্মদ সুজাত আলী আসছে সবাই? এটা দায়িত্ব কি আমাদের টিমকে? টাঙ্গাইলে নতুন টিমে আজিমুল হক। হ্যাঁ, আজিমুল। সব থানায় সবাই আসছে? 2 জন দেখা যায় মাত্র, 3 জন। তো বাকিরা? লতিফ সাহেব তো ভুয়াপুরে, তাই না? হান্নান ভাই আসছে? আছে, হান্নান ভাই আছে। তো আর নজরুল ইসলাম 2 জন দেখা যায়, আর বাকিরা কই? আচ্ছা, কিশোরগঞ্জের সদর হুমায়ুন, মহিউদ্দিন। কিশোরগঞ্জ দাঁড়ান, কিশোরগঞ্জ সবাই দাঁড়ান। কিশোরগঞ্জ কোথায়? যে জেলা সেই জেলায় দাঁড়াবেন, যার নাম বলছে একজন একজন করে দাঁড়াবেন, তাহলেই হবে। কিশোরগঞ্জ হুমায়ুন আসছে, মহিউদ্দিন, ইটনা মোহাম্মদ আনোয়ার, এরশাদ, আলী আকবর, আব্দুর রশিদ, বাদল, আনিসুর রহমান বকুল আসছে? 1 জন দেখা যায়। বকুল আসছে। আব্দুল খালেক সাধু, মামুন ভাইকে ফরিদ, মাহমুদুল হাসান কোথায়? হ্যাঁ, ইসলাম উদ্দিন, খালি নামগুলো দিয়ে আছে এমনিতে, কোথায়? তাহলে যে হাজিরের মধ্যে বলে যে অনেকে আসছে, খালি কেন দেখি? ইসলাম ভাই তো কোথায় তারা? ইসলাম উদ্দিন। আচ্ছা, 1 জন, 2 জন পাওয়া গেল। মিঠামুইন, হারুনুর রশিদ কই? চলে গেছেন। চলে যাবে কেন? পিছনে হাত তুলে গিয়ে আসেন। হোসেনপুর মোহাম্মদ সিরাজ আছে? আচ্ছা, ঠিক আছে। রাজবাড়ী সদর বেলাল মোল্লা, গোয়ালন্দ বেলাল মোল্লা আছে? রাজবাড়ী কই? আপনি বসেন, অসুবিধা। রাজবাড়ী, শরীফপুর, রাজবাড়ী নাই? রাজবাড়ী কার দায়িত্বে? রাজবাড়ী কোন দিকে? আলী হোসেন ভাই। রাজবাড়ী মোহাম্মদ বেলাল মোল্লা কই? গোয়ালন্দ আলী হোসেনের দায়িত্বে কই? 2টা মাত্র থানা রাজবাড়িতে? 2টা থানা? 4টাতে 2টা দেওয়া দেখি মাত্র, তো লিস্টই তো হলো না। বাকি থানা কই? পাকিস্তান দায়িত্বশীল তৈরি করতে পারেন। দায়িত্বশীল তৈরি করতে পারেননি। দায়িত্ব তৈরি করতে হবে না, যে ইয়াররা আছে তারা তৈরি করে দিবে। তারা তৈরি করে না কেন? তো কি করে তাহলে? কেমনে কাজ হবে? খালি শুনলে তো হবে না। এটা তো মানুষ বললেন যে সানা সিবির খালি শুনলো আর কোনো কাজ করলো না, তাহলে কেমনে হবে? শরীদপুর নড়িয়া মোহাম্মদ শামীম, শরীদপুর। এই টিমের নামটা সাথে দিয়ে দিলে ভালো ছিল। শরীদপুর দেখি তো না, জেলাই গায়েব। শামসুল আলম, জামাল, মাদারীপুর আবুল কালাম আজাদ, আব্দুল সালাম ফরাজি, ফরাজ আলম কালকিনি আসছে? শরীদপুর মাদারীপুর কই? তো কাজ করবে কেন? চট্টগ্রামে খুলশি, আলিয়াদার, চট্টগ্রাম দাঁড়ান। চট্টগ্রাম কে কে আছে? 1 জন দেখা যায়, নুরুল আছে পাহাড়তলি, সুরুজ মিয়া, জাহাঙ্গীর বাবু, খসরু, দেলোয়ার, শামসুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোহসিনুদ্দৌলা কই? 1 জন খালি, খতিব সাহেব ছাড়া আর কেউ তো নাই দেখি। এর নাম পরে আমি কি করবো? আছে কেউ? আর কেউ আছে? হ্যাঁ, কজন? কোন থানার দায়িত্বে? কে কোন থানার দায়িত্বে? 3 জন মাত্র। হ্যাঁ,
বলেন বলেন শোনা যাচ্ছে। কোন থানা? থানাটা বলতে হবে। ফুলসিনাতে আলিয়া দেবের নাম দেওয়া, এটা কারেকশন করতে হবে। তাহলে ওনাকে দেন দেখি, উনি বলুক কি কাজ করতে হবে, বলেন দেখি। ধরুন জাকাতের কাজ কি? আলোচনা তো অনেক করি, এই যে বিষয়গুলা যে থানা থানা ঠিক করা কোনো কাজই হয় না। দেখেন পুরো খালি, লোকই নেই, কাজ করে না। এই যে মানুষকে বললেন যে দায়িত্ব দেওয়ালে দায়িত্ব যদি পালন না করে তাহলে কি হবে? ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ। এমন ফকির হয়ে ঘুরতে হবে। স্বাভাবিকভাবেই মুসলমানদের যে নাজেহাল হচ্ছে, এই কারণেই নাজেহাল হচ্ছে, ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত। কুফাবাসী মেজদাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কুফাবাসী কি অবস্থা? তারা এই কুফা শব্দটাই ব্যবহার লানতের জন্য, নাউজুবিল্লাহ। এখন যারা এই মূল গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব দিতে পান না, তারা সেই কুফাবাসী মেজদাক হবে। আবু জাহেল আবু লাহাব, মানুষ বলে দিয়েছেন না, একদিকে আবু জাহেল আবু লাহাব, তারা হাসিনাতে কি হয়েছে? কোনো কাজ বন্ধ হয়েছে নাকি আমাদের? যে আসবে তারই ক্ষতি হবে। কাজগুলো কিসের জন্য? বারে বারে বলা হচ্ছে আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যে কোনো একটা ভালো কাজ যে কেউ করলো সেটা নিজের জন্যই করলো। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে ইহসানের বদলে ইহসান ছাড়া কি হতে পারে? আপনি নীরবে নিভৃতে রাতের অন্ধকারে একটা ভালো কাজ করলেন, কেউ জানলো না, কিন্তু সেটার প্রতিদিন আপনি পাবেনই পাবেন। সুবহানাল্লাহ মুশকিল্লাহ সালাম, সেটা আপনি নিজে পাবেন, সেটা আপনি নিজে পাবেন। কোনো ফামাইয়ামাল মিসকাল যারাতিন খায়রুন ইয়ারা, যে কোনো ভালো কাজের প্রতিদান আপনার বাদ যাবে না, যাররা যাররা পরিমাণ, যত ক্ষুদ্র পরিমাণ হোক সেটা ফলাফল আপনি ভোগ করবেন। সুবহানাল্লাহ মুশকিল্লাহ সালাম। আর জাকাত বুঝে আপনার অপরিহার্য অর্থনৈতিক স্তম্ভ, আপনি এছাড়া কল্পনা করতে, আপনি সারাদিন কাফের মুশরিকদের তর্জ তরিকা চলছে, নাউজুবিল্লাহ। ভাবছেন চাকরি ব্যবসা আপনাকে দিবে, রিজিক দিবে, চাকরি ব্যবসা আপনাকে রিজিক দিবে না। আপনি টাকা পয়সা আসতে পারে, কিন্তু সেই টাকা পয়সা দিয়ে আপনি কোনো ফলাফল পাবেন না, বরকত আসবে না। এই যে দেখছি, দেখে তো আমার সময় নষ্ট হচ্ছে, শুধু শুধু নাই, খালি সব খালি। চিটাগাংয়ের মধ্যে মাত্র 4-5 জন আসছে, মাত্র 4 জন দাঁড়ালো। চিটাগাংয়ের নামগুলো অনেকগুলো নাম, কতগুলো থানা চিটাগাং ইয়েতে সদরে? চট্টগ্রাম সদরে 16টি থানা রয়েছে বর্তমানে, আর বাইরে রয়েছে 16টি থানা, সর্বমোট 32টি থানা রয়েছে। তো মাত্র 4 জন কেন? বাকিরা কি করলো? মামুন মুশরিক তো বলে দিয়েছেন আসার জন্য আজকে এই 3 দিন, তা আসলো না কেন? আচ্ছা উনি বলুন, জাকাতের কাজটা বলেন কি করবেন বলুন। কাজ আমাদের বন্ধ থাকবে না। মামুন মুশরিক বলছে কাজ কি বন্ধ আছে নাকি কোনোটা? হ্যাঁ, কাজ তো বাড়ছেই বাড়ছে। সুবহানাল্লাহ মুশকিল্লাহ সালাম। এটাই বললাম যে সামনে দিয়ে যাবে, কেউ যে করবে সেই পাবে। বলেন। লক্ষ মতো 12 লক্ষ। 12 লক্ষ হচ্ছে ব্যক্তিগত, আপনার একটা থানার দায়িত্বে। আপনার কত? 12 লক্ষ। 12 কোটি। 12 কোটি। হ্যাঁ, তারপরে সম্পর্ক উন্নয়ন তালিকা। হ্যাঁ, কতজন থাকবে? 700 জন। আচ্ছা, তারপরে হলো ফিল্ড ওয়ার্ক করতে হবে। এই সম্পূর্ণ 400 জন নিয়ে ফিল্ড ওয়ার্ক করতে হবে, তাই না? জি। আচ্ছা, আর এই 400 জনের দিয়ে কি করাবেন? আপনার তো 400 জন থেকে যেটা আদায় করবেন সেটা আপনার 12 লক্ষ হলে চলবে না, 12 লক্ষ তো করতে হবে। এই 400 জন দিয়ে আপনি 12 কোটি আদায় করতে হবে, তাহলে তাদেরকেও লক্ষ্যমাত্রা দিতে হবে, তাদেরকে দিয়েও ফিল্ড ওয়ার্ক করাতে হবে সম্পূর্ণ তালিকা করে। বুঝা গেছে? জি। প্রত্যেকেই যে কি করবেন, অন্যদেরকে যখন কাজ বুঝিয়ে দিবেন তাদেরকে কি বুঝিয়ে দিবেন? লক্ষ্যমাত্রা দিয়ে দিবেন, সম্পূর্ণ তালিকা ফিল আপ করাবেন, তাদেরকে দিয়ে ফিল্ড ওয়ার্ক করাবেন। বুঝা গেছে? এই 3টা কাজই। আচ্ছা ঠিক আছে, এরপরে আমানবাড়িয়া বসুন বসুন। সদর ডাক্তার বোরহানুল্লাহ আসছে একজন, নাজিমুদ্দিন কই, তলিব হোসেন, রফিকুল ইসলাম, ফরিদ হোসেন কোথায়? চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত। ইব্রাহিম খলিল, সাইফুল ইসলাম, কামাল হোসেন। নাম কি? কামাল হোসেন। ইব্রাহিম খলিল। আপনার দায়িত্ব কোন থানা? কোন থানা? এটা হ্যান্ডব্যাগ রাখলে তো একটা। মোহাম্মদ ইব্রাহিম খলিল হাজির আছেন, ভাই আসেন নাই, বলা হয়েছে কামাল উদ্দিন আসেন নাই। আচ্ছা, যেটা আসেন সেটা তারা বুঝবো। ইব্রাহিম খলিল কোন থানা? উনি মোবাইল থানার দায়িত্ব, উনি আমাদের বাড়ির সাথে দেন, ওনাকে দেন, আমি একটু শুনি। কোন থানা? নবীনগর থানা। কি কাজ? কাজ হচ্ছে 12 কোটি লক্ষ্যমাত্রা নির্ধারণ। কি মনে হচ্ছে পারা যাবে? বিরাট বিষয়, তাই না? ইনশাআল্লাহ চেষ্টা করবো। জি, বিরাট বিষয়। কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে কতখানি যোগ্যতা দিয়েছেন? কতখানি যোগ্যতা আছে মানুষের? আমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ না? আশরাফুল মাখলুকাত না? যে এই যে আদেশ করেছে কুনু রব্বানিন, যে সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। এই আল্লাহ পাক ওনাকে হাসিল করার মতো সর্বশ্রেষ্ঠ যোগ্যতা কোন সৃষ্টিকে দেওয়া হয়েছে? মানুষ কোন পর্যন্ত পৌঁছাতে পারবে?
কালকে মামলা মুশকিল বলেছেন না যে নিজবতের, হ্যাঁ, সৌবতের তক্কা অনেক কোটি 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 সিদ্দিকা করে আলোচনা, ফারুক আজম যে আমরা দেখলাম রজস্ব, মানে একেবারে পাশাপাশি সারাক্ষণ ওনারা গোলামিতে আছেন। সুবহানাল্লাহ মুশকিল প্রতি মুহূর্তে মুহূর্তে ওনাদের নিজবত মৌরক, ওনাদের এই নিজবত ওনাদের মাথা মৌরক কি উপর দিকে উঠছে। সুবহানাল্লাহ মুশকিল ইসলাম। তাহলে আমরা কি সেরকম চাই? তা আমাদের যোগ্যতা দিয়ে কি কাজ করতে পারবো আমরা? কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব? আমরা যদি আমাদের যোগ্যতা চিন্তা করি 12 কোটি কেন 12 পয়সাও পারবো না। পারবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শক্ত করে মনে রাখবেন যে আমাদের কোনো যোগ্যতা নাই। জনবল, মনোবল, গণবল কোনো বলই বল নাই। একমাত্র বল মামদুদ মুর্শিদ কিবলা বল। আমাদের একমাত্র নিজবতকে মামদুদ মুর্শিদ কিবলা ইসলাম। যে কোনো কিছু আমরা করতে পারবো ইনশাআল্লাহ। মামদুদ মুর্শিদ কিবলা ইসলাম 12 কোটি কোনো বিষয় না। আপনি কোশিশ করেন, কোনো বিষয় না। দুনিয়া সোজা করতে বেশি দিন সময় লাগে না, বুঝা গেছে? কিন্তু দুর্বল হলে এই কাফের মুশরিকদের দিকে রুজু থাকলে কিচ্ছু পারা যাবে না। আর চুকু সুন্নাত হাবিবি লি আজলি হাজির ইলাকা, এই সমস্ত আহমদদের জন্য কি আমরা সুন্নাত ছেড়ে দেবো? কোশ্চেন করো না। জাকাতের সুন্নাত, জাকাত বসানো দায়ন কায়েম করবো ইনশাআল্লাহ। দুর্বল যারা আসে নাই তারা হালাক হয়ে যাবে, যারা আসে নাই তারা ঈমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। মামলা বলছেন তারা রাস্তায় ফকির হয়ে ঘুরবে। তাদের মুক্তি কে দিবে? তারা রিজিকের মালিক। রিজিকের মালিক যিনি, তিনি জাকাত বস্তা রেখেছেন রিজিক পাওয়ার জন্য। তারা কোথেকে রিজিক পাবে? কোথা থেকে রিজিক পাবে? যারা গুরুত্ব দিল তারা কোথেকে রিজিক পাবে? তারা কোরআন শরীফ হাদিসকে ইহনত করলো। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ হাদিসের বাইরে আমরা কোনো কথা বলেছি? একটা বিষয় বলেছি? ঠিক আছে, বসেন। এরপরে নোয়াখালী আব্দুর রহিম বাচ্চু। নোয়াখালী কোথায়? সোনাপুর মোহাম্মদ শাহিন, মোহাম্মদ হাসান, কুতুবুদ্দিন হাসান। হাসান দুই জায়গায় না? দুইজন হাসান তো কই? একজন দেখা যায়, দুইজন। হ্যাঁ, এই পাশে আসুক, দেখা যায় না তো। একজন বলেন জাকাতের কাজ কি? কুতুবুদ্দিন আসছে? হ্যাঁ, আসে নাই কেন? আব্দুর রহিম বাচ্চু তো গত ইয়েতে ছিল, আসছে তো কাহিল হয়ে গেছে একবার এসে। তা বলেন, একজন বলেন, মানে কি আছে? একজন বলেন। জাকাতের কাজ কি কে বলতে পারবে? আপনার নামটা বলে নেন, নামটা বলে নেন। আসসালামু আলাইকুম। নামটা বলে নেন। মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন তো নাম নাই এখানে। কোন থানার দায়িত্বে? আমি নতুন এখানে। নতুন পুরান কি মুসলমান না? হ্যাঁ, ইমাম কি নতুন নাকি? অতিথি দায়িত্বে ছিলাম না ভাইয়াদের। হ্যাঁ, জি বুঝছি না কথা। জাকাতের কাজ কি? এই যে এতক্ষণ আলোচনা করলাম, বুঝে দেন। 1 নম্বর কি? লক্ষ্যমাত্রা। 2 নম্বর সম্পর্ক উন্নয়ন। হ্যাঁ, 3 নম্বর ফিল্ড ওয়ার্ক। লক্ষ্যমাত্রা কত? লক্ষ্যমাত্রা জেলা ভিত্তিক 12 কোটি। আপনি নিজেরটা আগে বলেন, ব্যক্তিগত কত? 12 লক্ষ। আর থানা ভিত্তিক 12 কোটি। 12 কোটি, একটুকুই। ঠিক আছে, আচ্ছা বসেন। নূরপুরে কে? শিক্ষক মইনুদ্দিন আসছে নাকি? আসি তো না। রাসেল, হান্নান, জহির, কাশেম, রায়হান, জহির, রাসেল, জহির একই নাম্বারে বলে দেওয়া। নূরপুরের লোকের অভাব পড়ছে নাকি? হ্যাঁ, রাসেল কই? আপনি নাম বলেন, একজন বলেন। জি মালিক। নাম কি? আমার নাম রাসেল, মোহাম্মদ রাসেল। রাসেল, হ্যাঁ। রাসেল কোন থানা? আমি সদর থানা, লক্ষ্মীপুর। সদর থানার কাজ কি? জি, আমি আমার থানা অনুযায়ী 12 কোটি টাকা নির্ধারণ আমার। আর সদর থানা তো জহির নাম লেখা। জি, দ্বিতীয়ত আমার জহির ভাই আছেন, 19 আর কি আমরা 17 দুজনের দায়িত্বে আছি। 12 কোটি। জি। কি করতে হবে? 12 কোটি নির্ধারণ, তালিকাকরণ, সম্পর্ক উন্নয়ন করা 400 জনের, আর ফিল্ড ওয়ার্ক করা। আর যাদের 400 জন যাদেরকে করবো তাদেরকে আবার দায়িত্ব দিব, যারা তারা 400 জন করে করতে পারে। করাতে হবে। করতে পারে কি? আবার করাতে হবে। ঠিক আছে, আচ্ছা। খাগড়াছড়ি জহির, আক্কাস, পারভেজ, আবু তাহের, পারভেজ, শহীদ মির, মাসুদ আসছে। মাটিরাঙ্গার কে দেখি? মাসুদ আসছে মাটিরাঙ্গার? হ্যাঁ, চলে গেছে কেন? দুনিয়ার টান। হ্যাঁ, দুনিয়ার টান চলে গেল কেন? আক্কাসকে? পাঞ্ছড়ি আক্কাস নাই কেন? তো এখানে তো আপনাদের অনেক লোক, তো বাদ তো লোকেন। দিঘিনালা কে? আশরাফ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কুমিল্লা, ঠিক আছে, বসেন।
আব্দুল ওয়াদুদ পাটোয়ারি ওয়ালিউল্লাহ আসছে কুমিল্লা। বিপাড়া শাহপুরান দেলোয়ার কামরুল কুমিল্লা কোন দিকে? কুমিল্লাতে অস্তিত্বই দেখা যায় না, একজন মাত্র। নাম কি? এতগুলা থানা মাত্র একজন। শফিকুল ইসলাম, মোজাম্মেল, জিয়াউর রহমান, আলামিন গবেষণা, আনোয়ার হোসেন চৌধুরী পাড়া, রফিকুল ইসলাম, ফরিদ ইবনে জিহাদি, হায়াত মাহমুদ, জামাল মিয়াজি। কোথায়? আপনার নাম কি? নাসির মজুমদার। মোহাম্মদ নাসির মজুমদার। মোহাম্মদ নাসির মজুমদার। নাসির মজুমদার, এখানে নাম নাই তো। কোন থানা? চান্দিনা থানা। চান্দিনা, মোজাম্মেল লেখা। আচ্ছা ঠিক আছে, বলেন জাকাতের কাজ কি? জাকাতের কাজ কি? আদায়, লক্ষ্যমাত্রা আদায় আর ফিল্ড ওয়ার্ক। লক্ষ্যমাত্রা তো আদায় তো করবোই, লক্ষ্যমাত্রা তো অর্জনই করতে হবে, কিন্তু ফিল্ড ওয়ার্ক করবো কোথায়, কাদের নিয়ে? মাঝখানে হচ্ছে সম্পর্ক উন্নয়ন তালিকা করতে হবে একটা, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। তাহলে প্রথম হচ্ছে লক্ষ্যমাত্রা, থানা ভিত্তিক কত? 12 কোটি। তারপরে সম্পর্ক উন্নয়ন তালিকা করছেন, সম্পর্ক উন্নয়ন লিস্ট নিয়েছেন, নিবেন, নিতে হবে। এই যে আলোচনা শুনেছেন, আগে আসছিলেন কখনো দর্শকে? প্রথম আসছেন? নতুন আসছেন। নতুন হন, মুসলমান না? আলহামদুলিল্লাহ। তাহলে কাজ করতে হবে না? তা আপনি নতুন, দেখেন এই অবস্থা, কুমিল্লার অবস্থা দেখেন, একটা লোকও নাই কুমিল্লা, নাই, গায়ে হয়ে গেছেন আপনারা কুমিল্লা। হ্যাঁ, একটা নতুন লোক দাঁড়াইলো, আপনারা কোথায়? কুমিল্লার লোকজন কোথায়? হ্যাঁ, একটা লোক নতুন লোক দাঁড়াইলো কেন? আপনারা কেন কি করলেন? প্রতিনিধি তৈরি করতে পারলেন না? কিসের ইত্তেবা করা হয়? মামলা মুশরিকিন মুসলমান কি ইত্তেবা করা হয়? একটা নতুন লোক দাঁড়াইলো উত্তর দেওয়ার জন্য, আপনারা কেউ নাই? আপনি বসেন, ঠিক আছে, যথেষ্ট, আপনি যা বলছেন যথেষ্ট। ফেনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেনী। মোহাম্মদ সোহেল, আবু সাইদ, পারভেজ, খোয়াজ আহমদ, মিন্টু। আলোচনা বহুত করি, অনেক দেখা হয়েছে, কোনো কাজ হয় না। সদরে কে? সোহেল আসছে? নাম কি? মোহাম্মদ নিয়ামতুল্লাহ সোহেল। আচ্ছা আচ্ছা, কি কাজ বলেন, জাকাতের কি কাজ? লক্ষ্যমাত্রা, সম্পর্ক উন্নয়ন। লক্ষ্যমাত্রা কত? ব্যক্তিগত 12 লক্ষ টাকা। সদর থানা কত? 12 কোটি। 12 কোটি। কোটি পারা যাবে ইনশাআল্লাহ। কি করতে হবে? জি, সম্পর্ক উন্নয়ন করতে হবে, তালিকা করতে হবে। কতজন থাকবে তালিকাতে? 400 জন। 200 জন না, 400 জন। 400 জন। জি, 400 জন। আর কি করতে হবে 400 জন নিয়ে? কি করবেন? 400 জনকে আবার নতুন করে কাজ করাতে হবে। 600 জন নিজে তাদের সাথে ফিল্ড আউট করতে হবে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, লক্ষ্যমাত্রা দিয়ে তাদেরও সম্পূর্ণ তালিকা করে কাজ করাতে হবে। আচ্ছা ঠিক আছে, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাঁদপুর মোহাম্মদ সোহেল আসছে? হাজীগঞ্জ ফারুক, কচুয়া মানিক, মতলব, তহিদুল ইসলাম, শফিক। চাঁদপুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাকি থানাগুলো কই? হাজীগঞ্জের কে? নাম কি? দেন, মাইক দেন। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? নূর আলম। আলম? জি। তো ফারুক দেখি লেখা এখানে। হাজীগঞ্জের? হাজীগঞ্জের ফারুক আসনে। আসনে কেন? কি কাজ বলেন, জাকাতের কাজ কি? জাকাতের কাজ ফিল্ড ওয়ার্ক, লক্ষ্যমাত্রা, সম্পর্ক উন্নয়ন। হ্যাঁ, আগে ফিল্ড ওয়ার্ক নাকি? প্রথম হচ্ছে লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা, জি। তারপরে ফিল্ড ওয়ার্ক, সম্পর্ক উন্নয়ন। হ্যাঁ, তারপরে ফিল্ড ওয়ার্ক। সম্পূর্ণ তালিকা কতজন থাকবে? 4 লক্ষ। কতজন থাকবে? মনোযোগ কোন দিকে থাকে সবার? 400 জন থাকবে। 400 জন কমপক্ষে। জি। মামুন মুশকিল কতজন বলেছেন? 4000, 4 লক্ষ, 4 কোটি পর্যন্ত বলেছেন। সুবহানাল্লাহ, মুশকিল বলেছেন। আমাদের নিয়ত কি? অতীতে যারা দেয় নাই, বর্তমানে যারা আছে, মুসলমান হোক অমুসলমানদেরকে মুসলমান বানায় দরকার হলে, আর ভবিষ্যতে অনন্তকাল পর্যন্ত সবার জাকাত, ফিতরা, উশুর ইনশাআল্লাহ মুশকিল আসান আদায় করবে ইনশাআল্লাহ। নিয়ত শক্ত থাকতে হবে না? জি। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়তুল মুমিনিন খায়রুম মিন আমালিহি। তো নিয়ত করতে শক্ত করে নিয়ত করেন। জি, আলহামদুলিল্লাহ। তো কাজটা একটু বোঝা যায় না, আফসোস লাগে আসলে। মনোযোগ কোন দিকে থাকে পারা যায় না কেন? চাঁদপুরের লোকজন তো খুব ইন্টেলিজেন্ট হয়, বুদ্ধিমান হয়। হ্যাঁ, বুঝতে পারলে এতক্ষণ যে আলোচনা করলাম। আচ্ছা ঠিক আছে, বসেন। কক্সবাজার আছে সবাই? আল্লাহ ফারুক খানি দিই সব, তো বাকিরা কই? থানা লোক তৈরি কেমনে তাহলে?
ফারুকখানে দিয়ে 14টা থানা, সবগুলো ফারুকখানের নাম দেওয়া। হ্যাঁ, তো বাকিরা কাজ করবো কেন তাহলে? 14 থানার লোক তৈরি হয় নাই, এটা এই লিস্টে হলো না, কাটিয়ে দিলাম আমি। প্রত্যেকটা থানা ফারুকখানের নাম কেন? বান্দরবনে কে? লামা থেকে লামা রাকিব আসছে, মুফজ্জল আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ইসলাম, ইয়েস। শহীদুল ইসলামকে দেন। আসসালামু আলাইকুম। জাকাতের কাজ কি? প্রথম ব্যক্তিগত 12 লক্ষ আর থানা পর্যায়ে 12 কোটি লক্ষ্যমাত্রা। থানা পর্যায়ে 12 কোটি। 12 কোটি জি। বলতে কি লজ্জা লাগে নাকি? এরপর সম্পর্কটা তালিকা করতে হবে 400 জনের। কাফের মুশরিকরা 12 মানুষকে এটা বলছেন, মুসলমানদের কাঁধে চড়ে মুসলমানদেরকে তারা পরিচালনা করে। এখন নাউজুবিল্লাহ, মুসলমানদের মাথায় কারা? লজ্জার বিষয় কাফের মুশরিকরা, বুঝা গেছে? মুসলমানদের পয়সা দিয়ে মুসলমানদেরকে মারে, নাউজুবিল্লাহ। দুনিয়াতে এত যুদ্ধ হচ্ছে, একটা যুদ্ধ দেখান দিবি একটা কাফের একটা কাফের সাথে করছে, আছে নাকি? হ্যাঁ, কোনো কাফের মারতেছে দেখাতে পারবেন? যুদ্ধ হইতেছে দুনিয়াতে, সব যুদ্ধ কারা করছে? হ্যাঁ, একটা মুসলমানে মারে, নাউজুবিল্লাহ। প্রত্যেকটা জায়গায়, বিশ্বের প্রত্যেকটা জায়গায় কে মারছে কারে? মুসলমানে মারে, নাউজুবিল্লাহ। মুসলমান ভাই হওয়ার কথা, সেখানে মুসলমানে মারে। অস্ত্র বিক্রি করে কে? কাফের গুলা, কাফেররা ফায়দা নিচ্ছে সব। আর আপনাদের লজ্জা লাগে কাজ করতে, নাউজুবিল্লাহ। 12 কোটি বলতে লজ্জা লাগে? এই পয়সাগুলো সব নিয়ে যাচ্ছে কাফেররা, কাফেরদের কাজে সব পয়সা ব্যয় হচ্ছে, আর আপনাদের লজ্জা লাগে? লজ্জা লাগে নাকি? হ্যাঁ, লজ্জা করলে ঈমান থাকবে? জি না। একটা শিশু সন্তান ওনা যে হাতের চুরির জায়গা পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছেন, সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সালাম। তো লজ্জা করলে চলবে? ঠিক আছে, বসেন। হাফেজ ইমরানের সবগুলো নাম দাও, তো ফাঁকিবাজ নাকি সবাইরা? লোক নাই, লোক না থাকলে যে অন্য যারা আছে তাদের নাম দিবে, একজন সবগুলো করলে তো আমাদের কাজটা হবে না। আগে তো এই কাজই করেছে, জেলায় একজন নাম, একজন কাজ করে না, পুরো জেলাতে কোনো কাজ হয় না। এই জন্য এখন কাজ কিভাবে হবে? প্রত্যেক থানায় মসজিদ করে প্রত্যেক থানা ভিত্তিক কাজ হবে, সুবহানাল্লাহ মুশকিবুল্লাহ সালাম। রাঙামাটি থানা নাই, এই একই অবস্থা। আমরা তো জেলা পর্যায়ে চাইনি, একটা জেলা একটা নাম লেখা। রাজশাহী জাকির হোসেন আসছে, সবুজ, বিপ্লব, সম্রাট, রবিউল, সামল, রাকিব, ঈদুল উদ্দিন, আলতাফ, হারিসুর রহমান আসছে। কোন দিকে কজন আসলেন? হারিস খান বলেন, বোয়ালিয়া থানা না? জাকাতের কাজ কি? মাইকটা দেন। মাইক আছে না? শুধু মুখে বলেন, অসুবিধা নেই, শুধু মুখে বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যক্তি পর্যায়ে, থানা পর্যায়ে 12 কোটি, তারপরে এবং সুজনকে তালিকা এবং ওনাদের। আচ্ছা ঠিক আছে, চলবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নওগাঁতে অনেকগুলো থানা, এই তো সবগুলো থানা লেখা নাই, নিশ্চয়ই দায়িত্বশীল তৈরি হয় নাই। এই অবস্থা কেন? কে আসছে এখানে? নওগাঁ কে আসছে? ওয়ালাইকুম আসসালাম। তা আসলাম কই লুকা থাকা হয়? হ্যাঁ, আসলাম না দেন, কি কয়? জাকাতের কাজ কি বলেন? জাকাতের কাজ সর্বপ্রথম আমাদের লক্ষ্যমাত্রা কত? আপনার লক্ষ্যমাত্রা কত? ব্যক্তিগত 12 লক্ষ, থানা ভিত্তিক 12 কোটি। তারপর সম্পর্ক তালিকা তৈরি প্রস্তুত করতে হবে 400 জনের সঙ্গে, এবং এই 400 জনের সাথে ফিল্ড ওয়ার্ক করতে হবে, এবং তাদেরকে ফিল্ড পর্যায়ে আবার বলতে হবে যে আপনিও লক্ষ্যমাত্রা নিতে হবে এবং 400 জনের সাথে সম্পর্ক। ঠিক আছে, আপনার 12 কোটি দিয়ে এবার কিরকম আদায় করতে পারেন? মানুষের বিশেষভাবে আপনার দায়িত্ব দিচ্ছেন, এই কারণ পাওয়া যায়। আমরা সুবহানাল্লাহ সাদাত হোসেন, শাহ আলম, আল মাহমুদ, মারুফ হোসেন। তো সময় শেষ হয়ে যাচ্ছে। নাটোরে আছে কেউ? বসেন বসেন, নগর বসেন, অসুবিধা নেই। নাটোর কই? না, দুবার বলতে পারবো না। নাটোর একজন মাত্র, নাম কি? মতিউর রহমান। জাকাতের কাজ কি? জাকাতের কাজ হচ্ছে প্রথমত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, এবং ব্যক্তিগত 12 লক্ষ টাকা, নিজ থানাতে 12 কোটি, আর তালিকা 400 তালিকা করতে হবে, আর ফিল্ড ওয়ার্ক। ঠিক আছে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। বসেন, ঠিক আছে। চাপাইতে কজন? সদর, ফয়সাল খান, ইলিয়াস, আসাদুল্লাহ, পারভেজ কবির আসছে। আরজাউল আসছে। নাচলে কই? আরজাউল কই? নাচলে আরজাউল কই? শোনা জানা? মাইকে শব্দ জানা?
বোলার জিল্লুর রহমান, মিজান ভুইয়া, ইরফান আলী সর্দার, জাফর সাদিক আসছে, শিবগঞ্জ তরিকুল ইসলাম, শিবগঞ্জ তরিকুল ইসলাম বলেন, জাকাতের কাজ কি? তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থানা পর্যায়ে আপনার 12 কোটি লক্ষ্যমাত্রা আমাদের। আচ্ছা, তারপরে ব্যক্তিগত 12 লক্ষ। আচ্ছা, 400 জনের নাম তালিকা করব আমরা। আচ্ছা, ফিল্টার করব, ফিল্টার করতে হবে। হ্যাঁ, ফিল্টার করতে হবে। আর ওই 400 জনকে দিয়ে আবার 400 জনের লক্ষ্যমাত্রা দিয়ে সম্পূর্ণ তালিকা করে ফিল্টার করে দেবো। আচ্ছা, ঠিক আছে, বসেন। আসসালামু আলাইকুম। গোমস্তাপুর জুয়েল আসছে? গোমস্তাপুরে জুয়েল তা আসে না কেন? চাপাইতে এত লোকজন, এত লোক দিলেই না, মাত্র 5-7 জন লোক। জয়পুরহাট, ঠিক আছে, বসেন। আব্দুল হাই সদর, আখতারুজ্জামান বাবু আসছে? আখতারুজ্জামান বাবু আসছে না? বলেন যে জায়গাতে কাজ কি? আক্কেলপুরে শাহিন কই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জাকাতের কাজ হচ্ছে সর্বপ্রথম লক্ষ্যমাত্রা কত? ব্যক্তিগত 12 লাখ, থানা পর্যায়ে 12 কোটি। আচ্ছা, তারপরে সম্পর্ক উন্নয়ন। আচ্ছা, 400 জনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে। কিভাবে সম্পর্ক উন্নয়ন হবে? ফিল্ড ওয়ার্ক, মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে কাজ কি ঘরে বসে হয় না মাঠে যাওয়া লাগবে? মাঠে যেতে হবে। যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। জয়পুরহাটে আব্দুল হাই, আব্দুল হাই বলুন যে জায়গাতে কাজ কি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ব্যক্তিগত লক্ষ্যমাত্রা, ব্যক্তিগত না, থানা পর্যায়ে। থানা পর্যায়ে 12 কোটি, ব্যক্তিগত পর্যায়ে 12 লক্ষ, এবং সম্পর্ক উন্নয়ন 400 জনের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। এবং এই 400 জনকে আবার প্রতিনিধি নিয়োগ করে তাদেরকে ফিল্ড ওয়ার্কে কাজ করাতে হবে এবং আমরাও ফিল্ড ওয়ার্ক করব। প্রথম কথা হচ্ছে লক্ষ্যমাত্রা, এরপর হচ্ছে সম্পূর্ণ তালিকা, তারপর হচ্ছে ফিল্ড ওয়ার্ক। এই 400 জনের সাথে ফিল্ড ওয়ার্ক করে কি করতে হবে? এদেরও লক্ষ্যমাত্রা দিতে হবে, এদেরকে সম্পূর্ণ তালিকা ফিল আপ করতে হবে, এদেরকে দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আসসালাম। খেতলালে উজ্জ্বল সরকার আসছে? আসে নাই। বগুড়া সদরে, বগুড়া কে আছে? বগুড়া কজন? 4-5 জন মাত্র। বগুড়া তো অনেকগুলো থানা। আদমদিঘি কে? নন্দীগ্রাম আব্দুল মুতালেব আসছে? আসে নাই। কাহালু আব্দুল মতিন আসছে? নাই। তাহলে কেমন হবে? ঠিক আছে, বসেন। তো প্রতিনিধিগুলো ঠিক করেন, যারা যারা আসেন তারা বাদ দিয়ে দেন, আর বাকি যারা আসছেন তারাই প্রতিনিধি কাজ করবেন। পাবনাতে শমশেরগঞ্জে আসছে? আগে আসছিল। ঈশ্বরদী গোলাম মুর্তজা, সাইদ মিন্টু আসছে। বেড়াতে রেজাল্ট করিম আক্কাস কই? পাবনা কই? পাবনা জেলা কই? রেজাল্ট করিম আক্কাস আসছে। আচ্ছা, ওই করে না। আর আমিরুল ইসলাম বাচ্চু ফরিদপুর আসছে? আচ্ছা, ঠিক আছে, চলবে, ঠিক আছে। সিরাজগঞ্জে কে কে? রওশন কই? সবাই আছে আপনার সাথে? আছে সবাই? নজরুল ইসলাম আছে? 2 জনই দিয়ে, আর বাকিরা কই? রায়গঞ্জ পলাশ সবুজ শওকত হোসেন কোথায় তারা? যে শওকত ভাই উনি চেষ্টা করছে, আসতে পারেন, কিন্তু উনি খুব ফিল্ডার করেন আর কি করতেছেন উল্লাপাড়ার। আর আমাদের আল্লামা নজরুল ভাই আসছেন, উনি 3টা থানা দেখেন। 2টা থানা আমাদের প্রতিনিধি তৈরি হয় নাই, হালকা ভোট তৈরি হয়েছে, কিন্তু ওদের সাথে কাজ করতে হয়। তো কাজ তো করতে হবে। জি, তৌফিক চাই। আচ্ছা, খুলনাতে মেহেদি শরীফ, আব্দুল কাদের, নাইমুজ্জামান শরীফ, মুজিবুর রহমান, ইব্রাহিম হোসেন কোথায়? খুলনা একজন দেখা যায় শুধু, মেহেদি শরীফ। আর কেউ নাই? ওইদিকে 1-2 জন দেখা যাচ্ছে। আচ্ছা, তার কই? জায়গাতে কাজ কি কে বলতে পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ্যমাত্রা নির্ধারণ, থানা পর্যায়ে 12 কোটি, ব্যক্তিগত 12 লক্ষ। আচ্ছা, সম্পর্ক উন্নয়ন তালিকা 400 জন লোকের, এবং এদেরকে ফিল্ড ওয়ার্ক করা। আচ্ছা, ঠিক আছে, বসেন। বাগেরহাট কুষ্টিয়া জেলা কই? বাগেরহাট কুষ্টিয়া জেলাটা দেখি আমি। জেলা আছে? কুষ্টিয়া জেলা 1 জন খালি? 2 জন? বাগেরহাট 1 জন। তো কেমন হবে? নড়াইল কেউ আছে? লেখাই তো নাই। মেহেরপুর? আচ্ছা, বসেন। মেহেরপুর নাই না, পাওয়া যায় নাই। ঝিনাইদহ? আচ্ছা, সব থানায় করা হয়েছে, প্রতিনিধি করা হয়েছে সব থানায়? হ্যাঁ। শৈলকুপাতে কে? শৈলকুপা থানায় কে দায়িত্ব? সামিরুল কই? আসে নাই। তা আসে নাই কেন? আচ্ছা, ঠিক আছে, বসেন। মাগুরা কে?
মা বাবার কেউ আসেনি হুজুর। আসে নাই কেন? মৎস্যভাবী কই? আচ্ছা, সাতক্ষীরা রাশেদ, সাতক্ষীরা রাশেদ চলে গেছে। যশোর, যশোর কই? হ্যাঁ, একজন খালি যশোর, একজন মোকাররম, একজন। তো নাম তো দেখা যাচ্ছে অনেকগুলো আছে। আসাদুজ্জামান সবুজ, নজরুল ইসলাম মনিরুল, তারা কোথায়? চুয়াডাঙ্গা একজনের নাম দেওয়া শুধু, অ্যাডভোকেট মাসুদুজ্জামান আছে। আচ্ছা, বরিশাল, বরিশাল বন্দর ফজলুল হক পুলিশ, কে কে? তারপর দুইজন, বাকিরা কই? এতগুলা থানা, বরিশাল তো অনেকগুলা থানা। বাবুগঞ্জ, উজিপুর, মুক্তার হোসেন কে? তো যারা আসছেন তারাই ভাগ করে নেন, যারা আসে নাই তাদের আমাদের দরকার নাই। মামদুল কি বলছেন? যারা আসে নাই তাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে, নতুন লোক আনা হবে। কালকে বারে বারে এই কথা বলছেন না? যারা আসে নাই তাদেরকে আমাদের কোনো কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, বসেন। ভোলা, উজ্জ্বল গোলদার, মিনাজুল আহমেদের নান্নু, মিনাজুল আহমেদ নান্নু তো আছে মনে হয়, একা কেন? আর বাকি লোক কই? এরপর মহিপিন আসছে নাই? তো যে যারা যারা আছে তাদের নেই। ভোলাতে তো আরো কয়েকজন আছে, আমাদের যে গাড়ি চালানোর সেকশনে অনেকে আছে। যারা আছে তাদের নিয়ে ভাগ করে নেবেন। পটুয়াখালী বসেন, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি। রুলামিন কই? রুলামিনের কাজের ক্ষেত্রে কোথায়? লোক কই? জেলার ইয়ে কই? একা কেন? তো কি কাজ করা হয় তাহলে? এত সফর করে কি করেন? প্রতিদিন নাই কেন? রংপুর, ঠিক আছে বসেন। রংপুর কয়জন? প্রত্যেক থানায় হয়েছে? প্রত্যেক থানায় একজন করে আছে? আচ্ছা, আনোয়ার হোসেন কে? আচ্ছা, মিঠাপুকুরে কে? হারুনুর রশিদ আপনি? তারাগঞ্জে রুল হাসান, হ্যাঁ আসে নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নীলফামারী আব্দুল জলিল প্রামাণিক কোথায় আছে? আপনার সব থানায় তৈরি করেছে? আচ্ছা ঠিক আছে। কুড়িগ্রাম সব থানায় আছে? সবাই আসছে কুড়িগ্রামের? ভুরুঙ্গামারি আব্দুল সালাম কে? ভুরুঙ্গামারি আব্দুল সালাম কে? নাই, কোনো খবরে নেই। কুড়িগ্রাম তো কম লোক না। তো কুড়িগ্রাম সব থানায় করা হয়েছে? জি জি করা হয়েছে। আব্দুল সালাম কে? আব্দুল সালাম ভাই উনি আসতেছেন এখন। আসতেছেন? আসতে থাকুক, ঠিক আছে, আসতে থাকুক। এতগুলো লোক, এটাই বলে যে কুমিল্লাতে নাই, একটা নতুন লোক দাঁড়াইছে। হ্যাঁ, কুড়িগ্রামে আপনার লোক নাই, আসে নাই, তাহলে কি নাম দেওয়া হলো তাহলে? হ্যাঁ, বসেন বসেন। এই যারা পুরান আছে তারাই যদি গাফেল, যে জায়গাতে আমাদের লোকগুলো বেশি সে জায়গাতে গাফলতি বেশি করে। লালমনিরহাট নুরুজ্জামান, তানভীর, রবিউল ইসলাম, হাবিবুর রহমান, আতিকুর রহমান কোথায়? একজন, নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজ মোহাম্মদ তানভীর আহমেদ। তো নাম তো নাই তো এখানে। তানভীর আদিতমারি? জি, আদিতমারিতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বসেন। নূরগাঁও জাবজিসুর রহমান আসছে? আচ্ছা। বালিয়াডাঙ্গি আসাদুল্লাহ, আসাদুল্লাহ কই? রেজাউল করিম, সাকিবুজ্জামান আসছে? সিয়াম কই? নাই কেন? নিজেরা বন্টন করে নিতেন। নূরগাঁও তো লোকজন আছে অনেক। পঞ্চগড়, ঠিক আছে বসেন। আব্দুল লতিফ, রফিক, নূর আলম, পঞ্চগড় তো একজন শুধু। দিনাজপুর, দিনাজপুর এই 4টা থানা নাকি? দিনাজপুর তো অনেকগুলো থানা। প্রত্যেক থানা আছে? প্রত্যেক থানা করছেন? তো 4টা থানা লাগাবেন। হাকিমপুরে কে? মোহাম্মদ জাকির। বিরল মাসুম কে? বিরল আপনার? তো কয়টা থানাকে? এত লোকজন দিনাজপুরে, একটা কাজ অত শৃঙ্খলার সাথে করা হয় না। এই যে এতদিন ধরে আমরা বললাম যে থানা পর্যায়ে করতে, দিনাজপুরে অনেকগুলো থানা, প্রত্যেক থানার লোক আছে। তো থানা ভিত্তিক দায়িত্বশীল কীভাবে তুলে উঠল? আচ্ছা, গাইবান্ধা শোয়েব, রানা, কাসেম, হাবিব, শহীদুল, হাফিজ, রানা মিয়া, আশরাফুল বারিক, তা আসে না কেন? সিলেট মোহাম্মদ কাসেম, হেলাল, আদনান আফসারি, সব থানায় করা হয়েছে? সব থানা, কোনো থানা বাদ নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সুনামগঞ্জ
সব থানা হয়েছে? কোনো থানা বাদ নাই তো? আচ্ছা ঠিক আছে। মৌলভীবাজার, মৌলভীবাজার জুরি থানায় কে? সাজ্জাদ আসা নাই, তাহলে কেমনি হলো? সানুর মিয়া আসা হয়েছে না? আচ্ছা। কুলাউড়া কামাল হোসেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসেন। হবিগঞ্জ সব থানায় করা হয়েছে? সব থানা হয়েছে না বাদ আছে কোনোটা? সবাই আসছে? একজন বাদে জ্ঞান, বাদ থাকবে জ্ঞান। দেন আমি কিন্তু প্রত্যেকটা দেখতে সময় লাগবে, আমি দেখে দিলাম। আচ্ছা বসুন। মোমেন শাহী, মোমেন শাহী কোথায়? তারাকান্দা থেকে মাহবুব, মাহবুব তারাকান্দা আছে? হ্যাঁ নাই তো কেমনি হবে? এই মোমেন শাহী তো অনেকগুলো থানা। শেরপুরে নালিতাবাড়ি মোহাম্মদ আনোয়ার আসছে? নেত্রকোনা সব থানায় হয়েছে? হ্যাঁ নেত্রকোনাতে এখন তো অনেক লোকজন, সব থানায় করা গেছে? সব থানা হয়েছে? তাছাড়া তো কি বলে? তো মন মরা কেন? আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে অপরাধী, অপরাধী নাকি আপনারা? হ্যাঁ তো এরকম অবস্থা কেন? আমরা কি এই কাজ কি আনন্দের সাথে করবো না? এই যে প্রথম দিন যে উদাহরণ দিলাম, সময় তো চলে গেছে অনেক, তারপরে বলি যে লোকজন দেন খেলাধুলার টিকিট কাটতে যায়, লাইন ধরে, লাইন ধরে না? যাওয়ার সময় ভাড়া দিয়ে যায় না? ওখানে গিয়ে লাইন ধরে যায়, তারপর পয়সা দিয়ে টিকিটটা কাটে, এরপর আবার যখন যায় দেখতে একসাথে দলবল নিয়ে যায়, সারাটা দিন থাকে সেখানে, খায়, পয়সা খরচ করে না, সময় নষ্ট করে না? করে। এই যে বিষয়গুলা হারাম কাজে তারা পয়সা ঢালছে, সময় দিচ্ছে, শক্তি দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে, নাউজুবিল্লাহ। আর আমরা ফালিয়াফুল কাজে এই আল্লাহ পাক যে আদেশ করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদেশ করেছেন, মানব মুশরিকের মধ্যে তিনি ঠিক একই আদেশগুলা একইভাবে আমাদেরকে করছেন। সুবহানাল্লাহ, মুশকিবুল আসলাম। আমরা আনন্দের সাথে করবো না? এই কাজের মধ্যেই পয়সা খরচ করবো, এটাই তো আনন্দ। এটাই তো মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। পার্থক্যটা কি? সে কুফরিতে কষ্ট পায় আর নেক কাজে আনন্দ পায়। সুবহানাল্লাহ, মুশকিবুল আসলাম। তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, নেক কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া। তো মন মরা হয়ে থাকবে কেন? এটা অপরাধী নাকি কেউ? তা আনন্দের সাথে আমরা কাজ করবো। যারা আসলে কোনো চিন্তার কারণ নাই, তাদের দিয়ে আসলেই কাজ হতো, এই জন্যই তারা আসেন, তাদের নসিব এটা নাই। যারা আসেন তাদের মধ্যে কাজ করতে হবে। ঠিক আছে বসেন। জামালপুর খালি একজনের নাম দেওয়া কেন? হ্যাঁ জামালপুর খালি একজন নাম দেওয়া, সাংবাদিক জলিল আসছে? হ্যাঁ ঠিক আছে, আমরা এতটুকুই কথা, বেশি কথা না, একটুই কথা। এখন মূল বিষয় হচ্ছে মানব মুশরিকিন আছেন, পরবর্তী শাবান মাসে আমাদেরকে তারিখ দিবেন, শাবান মাসের মধ্যে আপনাদের কাজ শেষ করতে হবে। আর যা যা বলা হলো প্রত্যেকটা বিষয় মানব মুশরিকিন আছে, ওনার দিকে রুজু থাকতে হবে। মানব মুশরিকিন যিনি খাসভাবে আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
وعلى سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة এই কাতারে দাঁড়ান এই কাতারে দাঁড়ান আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সালাত ও পূর্ণতা রয়েছে টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন মোবাইল সেটগুলো বন্ধ রাখুন সামনের কাতার পুরো করুন কাতার সোজা করা ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব টাকনুর উপরে কাপড় উঠানো ফরজ সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরু দাগের বরাবর টাকনু রেখে কাতার সোজা করুন ওদিকে লাইটগুলো একটু অফ করে দেন লাইটগুলো অফ করে দেন লাইটগুলো অফ করে দেন লাইট ওই আমার দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু বেনগুলো একটু সামনে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر আল্লাহু আকবার সামিআ আল্লাহু লিমান হামিদাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনাজাতের পরে বিশেষ মিলাদ শরীফ হবে, সবাই থাকবেন। তিনবার ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ শরীফ, বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা শরীফ, আলহামদু শরীফ একবার পাঠ করুন। বিসমিল্লাহ শরীফ সহ সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ তিনবার পাঠ করুন। দরুদ শরীফ 5 বার। দরুদ শরীফ জানা না থাকলে সম্মানিত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার পাঠ করুন। اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا سيد المرسلين وعلى سيدنا شيخنا مرشدنا عليه السلام وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا مولانا وسيلتي إليك وآله وسلم আয় আল্লাহ পাক জামানার ইমাম মুজাদ্দিদ মুজতাহিদ আমাদের প্রাণের আকা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের একান্ত দয়া দান ইহসান মুবারকের বদৌলতে আমরা যা কিছু দোয়া দরুদ তাসবিহ তাহলিল সালাত কালাম পাঠ করলাম জীবনে যত ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আমল করেছি ভুল ত্রুটি গোস্তাখি বেয়াদবি ক্ষমা করে অসীম সওয়াব মঞ্জুর করুন সমুদায় সওয়াব আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত খেদমত মোবারকে পৌঁছিয়ে দিন হযরত ওয়ালিদাইন শরীফাইন আলাইহিমাস সালাম হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম তামাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
আউলিয়া ইকরাম রহমতুল্লাহি আলাইহিম ওনাদের সকলের সম্মানিত খেদমত মোবারকে পৌঁছে দিন। ওনাদের উসিলায় আপনার খাস মারিফত মোহব্বত মোবারক নসিব করুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পূর্ণ পায়রবি করার তৌফিক দান করুন। হকুল্লাহ হকুল ইবাদ যথাযথভাবে আদায় করার তৌফিক দিন। দিনই সহি সমস পয়দা করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আল্লাহ পাক, খাস করে মামদু হযরত মুর্শিদ কিবরিয়া আলাইহিস সালাম, সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনারা যা থেকে পানা চান আমাদের সবাইকে তা থেকে পানা দান করুন। আয় আল্লাহ পাক, ওনারা আপনার কাছে যা চেয়ে থাকেন তা আমাদের প্রত্যেকেরই নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা হাবিবিনা শাফিনা মাওলানা উসিরদি ইলাইকা ওয়া উম্মাহাতিল মুমিনিনা ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 22 জনে মিলাদ শরীফ পড়ব। যারা অংশগ্রহণ করতে চান সামনের দিকে এগিয়ে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين.
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا মাওলানা হাবিবিল্লাহ অসংখ্য গণিত শুকরিয়া জানাই মামদুজি আপনায় পেয়েছি মামদুজি আপনার মুবারক উসিলায় আইয়ামুল্লাহ শরীফ উনাদের পেয়েছি আপনার মুবারক উসিলায় তাই তো মোরা মুবারক ক্ষণে সালাত শরীফ পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ 22 জুমাদাল খুরা শরীফ ফারুকে আজম আলাইহিস সালাম গ্রহণ খিলাফতি শান 22 জুমাদাল খুরা শরীফ সিদ্দিক আকবর আলাইহিস সালাম গ্রহণ বিশালিশান এই দিবসের মহান সম্মান এই দিবসের মহান সম্মান জানান মোদের মামদুজান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ যা কিছু হয় দিন রাতে রাজার বাগ শরীফ পাক দরবার যা কিছু হয় দিন রাতে রাজার বাগ শরীফ পাক দরবার আম্মা জিউনার পরামর্শে আম্মা জিউনার পরামর্শে সবই নূরে আনোয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ মামদুজি আমি গুনাহগার ছিলাম অন্ধকারে হকের সন্ধানে রাজার বাগ শরীফ পে মামদুজি আপনায় বেশুমার শুকরিয়া ও সালাতু সালাম কদমে আপনার ইয়া মামদুজি কবুল করুন আমায়
22 জুমাদাল উখরা শরীফ সিদ্দিক আকবর আলাইহিমুসসালাম উনার বিশালি শান, ফারুক আজম আলাইহিসসালাম উনার খিলাফতি শান, উনাদের উসিলায় আহাল পাকের গোলামিতে বেশি বেশি মোহাব্বতে সবংশে অনন্তকাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان নবীজি ওনার মুবারক দোয়া খানি, নবীজি ওনার মুবারক দোয়া খানি, ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, আমতলা থেকে ওই হলদিয়া, সারা পৃথিবী আমি দেখেছি, মুদের মামদুনের মতো কাউকে আমি পেলাম না। বিনা দলিলে মুদের মামদু এক, কারো সাথে মেশাল দিলে তার গারে গরদান থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। ওলি আল্লাহ গাউস কুতুব এলেন যত এই ধরায়, ওলি আল্লাহ গাউস কুতুব আসিবেন যত এই ধরায়, মোদের মুর্শিদ উনার শানে সালাতি পেশ করেন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবাল্লাহ। মামদু মামদু বলি কত
আশিক কান্দে যারো যার মামদুজির দিদার নবীজির দিদার আশিক বাবি বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ সিদ্দিকে আকবর আলাইহিস সালাম 22 জুমাদাল উখরা শরীফ পবিত্র বেসালিশান ফারুকে আজম আলাইহিস সালাম 22 জুমাদাল উখরা শরীফ পবিত্র বেসখিলাফতি শান তাই তো মোরা ওনাদের মুবারক শানে পড়ি সবই সালাতু সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ হযরত সিদ্দিকে আকবর আলাইহিস সালাম 22 জুমাদাল উখরা শরীফ বিলাদাতি শান বিশালি শান হযরত আবু ফারুকে আজম আলাইহিস সালাম ওনার সর্বনাতি খেলাফতি শান মোবারক উসিলায় আবাদাল পর্যন্ত গোলাম হতে চায় আহলে বায়াত গণের মামদু মুর্শিদ কিবলার কদমে দোয়া ক্ষমা ও দোয়া চাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم وعلى شيخنا مرشدنا العظيم وعلى أهل بيته الكريم عليهم السلام بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم 6 أشهر على مشهور الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة سيدنا حضرت أبو ذبيح الله المكرم أبوه صلى الله عليه وسلم وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صداه حضرت سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده الشريف سيدتنا حضرت أم البشر عليها السلام
وسيدتين حضرة سبيح الله الأولى والثانية عليه السلام، وسيدتنا حضرة ربة كليم الله عليها السلام، وسيدتنا حضرة روح الله عليها السلام، في نسوة من الحظيرة القدسية، فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين شافع المذنبين رحمة للعالمين النور المجسم حبيب الله صلى الله عليه وسلم نورا يتلألأ ثناه صلى الله وعلى رسول الله صلى الله عليه وسلم، صلى الله على حبيب الله صلى الله عليه وسلم. السلام عليكم يا رسول الله، السلام عليكم يا نبي الله، السلام عليكم يا حبيب الله، صلوات الله عليكم يا رسول الله يا حبيب الله। আপনি যে নূরে মুজাসসাম, আপনার মোবারক নূরেই সৃষ্টি কুলতাম। কালমা শরীফে রয়েছে আল্লাহ পাক ওনার সাথে আপনার মুবারক নাম, ইহাই তো আল্লাহ পাক ওনার ইশকের প্রমাণ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ, সালাওয়াতুল্লাহ আলাইকুম। উম্মিলুন মারিয়াম আলাইহিস সালাম ওনার উসিলায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কুবরা আলাইহিস সালামের উসিলায় আরো 7 জন আহলে বায়াতগুন আলাইহিস সালাম, মামদুর মুর্শিদ কিবলা আলাইহিস সালামের ওনার উসিলায় আমরা সব জানতে পারলাম। ওনাদের উসিলায় আহলে বায়াতগুনের গোলাম আবাদাল আবাদাল পর্যন্ত হতে পারি এই আরজু ওনাদের কদমে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ইয়া রাসূলাল্লাহ, সালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ, সালাওয়াতুল্লাহ আলাইকুম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ফারুক আজম আলাইহিস সালাম ওনাদের মুবারক উসিলায় ডাকি যে আমরা আপনায় দিদার পাই
যেন সর্বদাই এই আরজু মুবারক দরওয়াজায় আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সালাতুল্লাহ আলাইকুম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিলাদুন নবীর মাহফিলে এক দিরহাম করস করিলে বন্ধু সে জান্নাতে আমার সিদ্দিকে আকবর কহিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সালাতুল্লাহ আশিকীদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, শোনাইলে কেউ তো শুনে না। শুনেন গো শাহে মদিনা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, সালামু আলাইকুম ইয়া মামদুজান কিবলা ইয়া আম্মাজান কিবলা। হযরত সিদ্দিকে আকবর আলাইহিস সালাম উনার উসিলায়, হযরত ফারুক আজম আলাইহিস সালাম উনার উসিলায় আজ ডাকি যে আপনার ক্ষমা পাইতে আরজি দরজায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, সালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, সালাওয়াতুল্লাহ আলাইকুম। সাইয়্যিদি ইয়া মুর্শিদ কিবলা, ইয়া কায়মাকামে রহমাতুল লিল আলামিন। আপনারি মোবারক রবের দাপটে বাতিল সব থর থর করি কাঁপে, আপনারি বরদোয়ারি ওসিলায়
উসিলায় কাফের মুশরিক ইহুদি নাসারা তাবত সবগুলা ধ্বংস হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ।